হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো আজকে আমি অ্যাকচুয়ালি রেডি প্রথমেই হয়েছিলাম হচ্ছে আমি লাইভ করবো বলে। আমার আজকে গোল্ডের লাইফের দিন ছিল। তো তারপরে আমি অফিসের কাজের মধ্যে এদিক ওদিক কাজ করতে করতে ব্যস্ত হয়ে গেলাম। তো অনেক লেট হয়ে গেলাম, ভাবলাম কি না ছেড়ে দিই, আজকে আর গোল্ডের লাইফ করবো না। তখন রেডি হয়েছি, তখন ভাবলাম কি যে ঠিক আছে বাড়িতে গিয়ে একটা প্রোডাক্টের লাইভ করে দিই। সো সেই অনুযায়ী আজকে আমি প্রোডাক্টের লাইভ করতে মানে প্রোডাক্ট বা তোমাদের সাথে এমনি গল্প করতে জাস্ট চলে এসেছি। অ্যান্ড আগের দিন আমি তখন লাইভ করছিলাম, তখন দেখেছি কি তোমাদের প্রচুর প্রশ্ন, মানে অনেক রকমের প্রশ্ন ছিল। মানে আমি ইভেন আমাদের টিমকে বললাম কি যে তোমরা লিস্ট ডাউন করে আমাকে বলো ওদের কী কী প্রশ্ন আছে, আমি কোনটা উত্তর দিতে পারিনি, কি কি হয়নি আগেরবারে। সো সেই অনুযায়ী কিন্তু আজকে কিন্তু তোমাদের যা যা ইনকোয়ারি ছিল আগের দিন সেইগুলো কিন্তু আজকে করবো। হ্যাঁ, আমার ডগিটা এই যে এটা হচ্ছে বিস্কি। এই বিস্কি টাকা দিকে এতক্ষণ ধরে তো এই করছিলিস। কেমন আছো? আমি খুব ভালো আছি। জামদানি শাড়ি এখন জামদানি শাড়ি ঠিক আছে, পরের দিন তখন আমি তোমাদেরকে লাইভ করব, তখন কিন্তু তোমাদেরকে জামদানি শাড়ি দেখিয়ে দিতে পারবো। সো আমি এখন মলে নি, আমার বাড়িতে আছি। সো আমি পরের দিন তখন হবে তোমাদের জামদানি শাড়ি দেখিয়ে দিতে পারবো। আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো তোমরা সেটা বলো। তোমার এই হাইনেকটা কোথা থেকে নিয়েছো বলবে? এই হাইনেকটা আমি সব জায়গার থেকে মানে যা যখন যেটা পছন্দ আসে আমি সেটাকে নিয়ে নিই। সো আমার কোথা থেকে নিয়েছি বা ইয়ে করেছি আমার নিজেরও মনে নেই এখন। হ্যালো দিদিভাই, মাস্ক কই? বাড়িতে কে মাস্ক পরে বলো তো? তোমাদের মধ্যে কে মাস্ক পরে বাড়িতে আমাকে একটু আগে জানাও। বাড়িতে কেউ নিজে মাস্ক পরে? হাই কিউট ডগ। বিস্কি কি করছে? বিস্কি আমাকে এতক্ষণ ধরে ইরিটেট করছিল, আমি ওকে ইরিটেশন ওপর উঠিয়ে দিয়েছি। সো এখন ও নিজে চুপচাপ নিজে বাইরে ঘুর দেখবে, জানলার বাইরে। সো আমাকে আর ইরিটেট করবে না, আমি তোমাদের সাথে ততক্ষণ কথা বলতে পারবো আরামসে। হ্যাঁ, আমার চোখে পাওয়ার আছে, অনেক দিন ধরেই আছে, বাট আমি পড়ি না মানে কোনো লাইভ পড়ার সময় কোনোদিন চশমা পড়ি না। কি দেখাবে আজকে? আজকে কি আর দেখাবো? আজকে আমি তোমাদের সাথে শুধু গল্প করবো। কেয়া ম্যাম কোথায়? মা উপরে আছে, মা একটু পরেই আসবে তোমাদের সাথে কিন্তু কথা বলার জন্য। আমি তো খুব ভালো আছি, কিন্তু একটা জিনিস তোমরা সবসময় আমি মানে আমাকে তোমরা লাইফে আসলেই আমাকে একটা জিনিস খাও, তোমার হাতের ব্রেসলেট কোনো কিছু আজকে হাতের ব্রেসলেটটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার হাতের ব্রেসলেট। সেই ব্রেসলেটটা আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে পড়ছি, অলমোস্ট আই থিঙ্ক সো ক্লাব ফার্স্ট ইয়ার থেকে, আমার ফার্স্ট ইয়ার থেকে কিন্তু আমি এইটা পড়ছি। সো এরম যদি দেখতে তুমি যদি ব্রেসলেট বানাতে চাও তাহলে আমাদের গোল্ডে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কল করো, তাহলে কিন্তু বানাতে পারবে। কেউ পড়ে না মাস বাড়িতে, ডোন্ট ওয়ারি। তোমার স্কিনে তুমি কিভাবে কেয়ার নাও? সো স্কিনের কেয়ারটা আমি কিভাবে নিই, আমার স্কিনে আমি যেটা করি হচ্ছে আমার নর্মাল স্কিন, মানে যেন নর্মাল স্কিন হয় সেটা আমি নর্মাল স্কিন। আর আমি খুব বেশি কিছু ইউজ করতে পছন্দ করি না, আমি খুব লিমিটেড জিনিস মানে লিমিটেড জিনিস, খুব কম জিনিসের মধ্যে আমার স্কিন কেয়ারটা শেষ করি। তো প্রথমত যেগুলো করি সেটা হচ্ছে ঠিক টাইমে ঠিক জিনিসটা কর, এটা হচ্ছে সব থেকে মেইন জিনিস। তো প্রথমে যেটা করি, সো ফার্স্ট থিং দ্যাট আই ডু দ্যাট ইজ আমার ঘুম থেকে উঠে ফার্স্ট অফ অল স্কিনটাকে ক্লিন করা। সো দ্যাট ওয়াজ ফ্রেশ লুকটা ইউজ করি, নর্মালি আমি ইউজ করি হচ্ছে হানি বা অ্যালোভেরা। তারপরে যেটা করি হচ্ছে যেমন আমার কাজ, যে কাজগুলো থাকে সে মানে সকালবেলা উঠে যা যা কাজ থাকে সেগুলো করে নিই, তারপরে স্নান টান করে তখন আমি রেডি হই, তখন কিন্তু সব থেকে আগে একটা লাইট ময়েশ্চার করি। সো লাইট ময়েশ্চারের জন্য আমি যেটা ইউজ করি হচ্ছে গ্রিন টি পুডিং ইউজ করি, নালে আমি ইউজ করি হচ্ছে আমাদের অরেঞ্জ ক্রিমটা, যদি শীতকাল হয় অরেঞ্জ ক্রিমটা বা ফ্রেশ ডিউটা ইউজ করি। সো তারপরে মেকআপটা করলাম বা রেডি হলাম বেরোনোর জন্য। বেরোনোর পরে এবার রেডি হওয়ার পরে বেরোনোর আগে আমি কিন্তু আরেকবার যেটা হচ্ছে পুরো ওপেন, যেগুলো ওপেন এরিয়া আছে সেখানে সানস্ক্রিন ইউজ করবো, দিয়ে বেরিয়ে যাবো। রাত্রিবেলা এসে বা আমি ভাবো লাইভ করলাম, তার আগে মানে লাইভ করার সময় যে মেকআপটা করি সবসময় বাড়িতে এসে যেটা করি ভালো করে ফেসটা ক্লিন করি। মেকআপটা তখন করা হয়, মেকআপের আগে কিন্তু মানে মেকআপটা করার পরে ফেসটা কিন্তু ক্লিন করা দরকার, কারণ তখন মেকআপ করছো তখন কিন্তু স্কিনের পোর্সগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সো আমি প্রথমে আমাদের অয়েল ক্লিনজার যেটা আছে সেই ক্লিনজার দিয়ে মুখটা ফেস ভালোভাবে ক্লিন করি, তারপরে আবার ফ্রেশ লুক ইউজ করি। আর এইটা তো করলাম, তারপরে এটা হয়ে গেলে তারপরে সঙ্গে সঙ্গে টোনার ইউজ করলাম, তারপরে
ময়েশ্চারটা নর্মালি যেটা আমি দিই হচ্ছে ট্রেটটা ক্রিম দিই রাতে, অ্যান্ড দ্যাটস অল। আমার স্কিন কেয়ারের জন্য, বডির জন্য, বডি কেয়ারের জন্য হচ্ছে আমি প্রত্যেকদিন স্নান করার সময় হচ্ছে আমি অলিভ অয়েল, নাহলে হচ্ছে আমাদের অরেঞ্জ ডিফেন্স মানে স্কিন ডিফেন্স অরেঞ্জ অয়েলটা ইউজ করি। অ্যান্ড বডি ওয়াশের জন্য হচ্ছে আমাদের বডি ওয়াশ যেটা আছে, যেটা বডি ওয়াশটা আমি অবশ্যই চেঞ্জ করতে থাকি কেন স্মেলের জন্য, এগুলোর জন্য। সো এইটাই হচ্ছে আমার স্কিন কেয়ার পুরোটাই, এর থেকে বেশি কিছু করি না। কানে কিছু পরনি কেন গো? কানে আমি নর্মাল টাইমে আমি কিছু পরি না, কেন আমাকে লাইভ করার সময় প্রত্যেকবার এত জুয়েলারি পরতে হয়। সো তার জন্য আমি কানে নর্মাল টাইমে আমি প্রেফার করি না, মানে এমনি কিছু পরতে পছন্দ করি না অতটা। আমার চোখের পাওয়ার নিয়ে কী করবে, চোখের চশমা আছে ওইটুকুনি। ডায়মন্ড এক্সচেঞ্জ ফেসিলিটি আছে। ডায়মন্ড এক্সচেঞ্জ আমাদের থেকে যে ডায়মন্ডগুলো কিনছে সেইটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারে, সেই ফেসিলিটি কিন্তু আছে। আর আমার এই ব্রেসলেটটার প্রাইস অ্যাপ্রক্স আমি যদি বলি এখনকার এই অনুযায়ী ওই 60 থেকে 70-র মধ্যে কিন্তু এই ব্রেসলেটটা চলে আসবে। এটা পুরো ডায়মন্ড ইউজ করা হয়েছে আর পুরোটাই কিন্তু গোল্ড। এই ব্রেসলেট কিন্তু অলমোস্ট ওই 60 থেকে 70,000-এর মধ্যে কিন্তু তোমার ব্রেসলেট। হোম ডেলিভারি হয় শাড়ির? হ্যাঁ হয়, সব জায়গায় হয়। চুলের যত্ন কিভাবে করো আমি বলছি। মিষ্টি, তোমার চোখে কত পাওয়া গো? আমার চোখে পাওয়া নিয়ে কী করবে বলো তো? আমার চোখে পাওয়ার আছে, এইটুকুনি থাকুক। হ্যাঁ, এইটা হচ্ছে উইস্কি, আমার পেটের নাম হচ্ছে উইস্কি। তুমি কিসে পড়ো আর কোন কলেজে পড়ো? আমার কলেজে পড়া হয়ে গেছে। আমি কলেজে যেটা করেছি হচ্ছে ইউকে থেকে আমি পড়ে এসেছি, নটিংহাম ইউনিভার্সিটি থেকে। ওকে, ড্যান্ড্রফের জন্য ড্যান্ড্রফ আর জন্য হেয়ারে কোনো ভালো সলিউশন দাও না, খুব প্রবলেম হচ্ছে। দেখো, ড্যান্ড্রফটা হচ্ছে একটা ইনফেকশন। চুলটা ড্যান্ড্রফ কেন হয় আগে সেটা বোঝো, তারপরে আমি তার সলিউশন দিচ্ছি। ড্যান্ড্রফ হওয়ার রিজনস হচ্ছে কি যে তোমার চুলটা ঠিকভাবে ক্লিন করা হয় না, বা তুমি যদি ঠিক করে ক্লিন করো চুলের মধ্যে কিন্তু ইনফেকশন মানে নোংরা থেকে যাচ্ছে, তাতে ইনফেকশন হচ্ছে, তার জন্য কিন্তু তোমার চুলের ড্যান্ড্রফ হয়। ড্যান্ড্রফ দু রকমের হয়, একটা হচ্ছে স্টিকি ড্যান্ড্রফ আর একটা হচ্ছে ড্রাই ড্যান্ড্রফটা হচ্ছে তুমি যেটা নর্মালি দেখতে পাবে চুলের ওপরে দেখবে হোয়াইট হোয়াইট পড়ে আছে, সেটা হচ্ছে ড্রাই ড্যান্ড্রফ। আর স্টিকি ড্যান্ড্রফটা হচ্ছে যেটা তোমার পুরো চুলের স্কাল্পের ওপর থাকবে, জাস্ট এরমভাবে ঘষবে দেখবে হচ্ছে ড্যান্ড্রফগুলো তোমার তখন দেখা যাচ্ছে নোকের ওপরে। সো সেটার জন্য সলিউশন হচ্ছে, ড্যান্ড্রফের সলিউশন হচ্ছে কি যে তুমি স্কাল্প কেয়ারটা ইউজ করতে হবে। আমাদের স্কাল্প কেয়ার ট্রিটমেন্ট আছে, সেটা কিন্তু তোমাদের ইউজ করতে হবে। স্কাল্প কেয়ার ট্রিটমেন্টের মধ্যে দুখানা প্রোডাক্ট, একটা হচ্ছে সলিউশন আর একটা হচ্ছে আমাদের শ্যাম্পু। সো সলিউশনটা কিন্তু প্রত্যেকদিন ইউজ করতে হবে, পুরো স্কাল্পে লাগাতে হবে। ওটা হচ্ছে একটা ননস্টিক, একটা সলিউশন বেস, ওয়াটার বেস, অয়েল কিন্তু একদমই না। সো সেটা হচ্ছে তুমি পুরো স্কাল্পে লাগাবে। আর সপ্তাহে 3 দিন প্রথম দিকে অল্টারনেটিভ ডিজ করে শ্যাম্পু করার চেষ্টা করো, তখন দেখবে হচ্ছে তোমার অনেকটা তোমার হেয়ার ফল মানে ড্যান্ড্রফটা কমে গেছে। তখন ওই তুমি যেমন সপ্তাহে 2 দিন শ্যাম্পু করো সেরকম কিন্তু করতে পারো। পেট ডগটাকে একটু আনো, ও বসে গেছে এখন বাইরের ভিউ দেখতে, একটুখানি বসুক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বিস্কিকে। কোন তেল ইউজ করো যদি কোন তেল? ওকে, ওকে, রূপোর কালেকশন রাখো। হ্যাঁ, রূপোর কালেকশন আমাদের আছে, ওখানে আমাদের এক্সক্লুসিভে যাও, সেখানে কিন্তু দেখতে পাবে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে পাইকপাড়াতে, নর্থ কলকাতাতে পাইকপাড়াতে। আমার খুব মাথায় খুশকি হয়েছে, এই তো খুশকির প্রবলেম সলিউশন দিয়ে দিলাম। যাদের ভাবো ঠোঁটটা ব্ল্যাক হয়ে যাচ্ছে বা ঠোঁটে আশপাশগুলো ব্ল্যাক হয়ে যাচ্ছে, তাদের জন্য আমি সেটা বলবো। সেটা হচ্ছে আমি একটু আগে দেখলাম অনেকজন আমাকে লিখছিলে। তো ঠোঁটটা বা ঠোঁটে আশপাশটা যেটা ড্রাই হয়ে যাচ্ছে, সেটা সলিউশন হচ্ছে কি যে তুমি তখন লিপ জেলি ইউজ করবে বা মানে লিপ বাম বা লিপ জেলি ইউজ করবে। তখন সবসময় করবে এই জায়গাগুলো হচ্ছে সবসময় তুমি ময়শ্চারাইজ করে রাখার চেষ্টা করবে। যত ড্রাই হবে তত বেশি তোমার ওটা ব্ল্যাক হওয়ার টেন্ডেন্সি আছে। সো এই জায়গাগুলো সবসময় রাখবে। আর ডিটেন প্যাকটা ইউজ করো, সো সেটা ইউজ করলে কিন্তু ওই ট্যানটা রিমুভ হয়ে যাবে। আর তোমার ওখানে কিন্তু পুরো कलरটা যদি नॉर्मल कलर आते चाहो, सो तब आप लोगों को अगर ये जो ब्लैक पोर्शन होता है लिप के पास में, जो ब्लैक पोर्शन होता है वो रिमूव करने के लिए जो करना पड़ेगा, हमेशा वो मॉइस्चराइज करते रहिए, क्योंकि वो जितना ड्राई होगा उतना ज़्यादा वो ब्लैक दिखेंगे और ब्लैक हो जाएंगे ड्राई के हिसाब के लिए। सो आप जब लिप जेली यूज़ करें, हम लोग का जो एरोमेटिक लिप जेली है, 2 लिप जेली है, एक ऑरेंज और एक स्ट्रॉबेरी फ्लेवर, वो यूज़ कीजिए। एंड उसके साथ साथ D10 पैक अगर पूरा फेस में यूज़ करें तो टैन तो रिमूव हो जाएंगे एंड वो जो ब्लैक स्पॉट्स है वो भी हल्का हो जाएंगे। एंड उसके साथ आप लोग को जो करना पड़ेगा दैट इज़ वो ब्लैक स्पॉट्स रिमूव करने के लिए, वो कोई भी ब्लैक स्पॉट्स हो चाहिए, यहाँ का हो सकता है, फेस में हो सकता
सकता है, पिगमेंटेशन हो सकता है, मीछेदा हो सकता है, उसके लिए स्किन लाइटनिंग लोशन यूज़ करना पड़ेगा। আমার খুব চুল পড়ছে, কী করবো? চুল পড়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10 ইউজ করতে হবে। আমাদের অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10-এ কিন্তু 10খানা কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে। কিরম দেখতে হয় আমাদের প্রোডাক্টটা সেটা আই থিঙ্ক সো সবাই তোমরা জানো। हेयर फॉल सोल्यूशन, हेयर फॉल सोल्यूशन ही हमें बोलती। सो हेयर फॉल सोल्यूशन के लिए जो आप लोगों को यूज़ करना पड़ेगा दैट इज दिस इज केयाशेट पेंटा एलोपेक्स पेंटा एक्टिव 10 एंड इसमें 10 एक्टिव इंग्रेडिएंट्स रहते हैं। 10 एक्टिव इंग्रेडिएंट्स जो है दैट इज कोरियन रेड जिनसिन, यहाँ पे जो बाल का लाइफ स्पैन होता है उसको इंक्रीज कर उसको एक्सपेंड करते हैं। उसके बाद विटामिन एच है, विटामिन ई है, उसका कॉम्बिनेशन ऑफ प्रोटीन्स, बहुत सारे कॉम्बिनेशन ऑफ प्रोटीन्स, क्योंकि बाल प्रोटीन से बनता है इसलिए बहुत सारे कॉम्बिनेशन ऑफ प्रोटीन यूज़ किए हुए। टैनिक एसिड है, एसेंशियल ऑयल है, 6 एसेंशियल ऑयल्स यहाँ पे जा रहे हैं। उसके साथ साथ अमोनिया एसिड्स कंपोजिट है, कैफीन है एंड बहुत सारे ऐसे लैक्टिक एसिड जैसे बहुत सारे यूज़ हुए जो बाल को हेयर फॉल रोकते हैं, तो फिर रूट्स को एक्टिव करते हैं एज वेल एज हेयर ग्रो करने के लिए हेल्प करते हैं। ডার্ক সার্কেল প্রবলেমের সলিউশন, ডার্ক সার্কেলসের জন্য যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের আন্ডার আই ক্রিম, ডার্ক সার্কেল আন্ডার আই ক্রিমে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট অল্প পরিমাণে ক্রিমটা নেবে, নিয়ে চোখের ওপর রাখতে হবে, দিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ম্যাসাজ করতে হবে। জাস্ট 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করো, তাতে কিন্তু দেখবে তোমার ডার্ক সার্কেল কিন্তু রিমুভ হয়ে যাবে। আমার লিপস্টিকের কালারটা আমি যেটা আজকে আমি দেখেছি অ্যাকচুয়ালি মনে করব, সো সেটা হচ্ছে আমার লিপস্টিকের কালার হচ্ছে গ্লসি লিপস্টিক নাম্বার 1 হচ্ছে আমার লিপস্টিকের কালার। ওটা নিয়ে এদিকে চলে আসবে নাকি? একটু আগে জিজ্ঞেস করছিল কেয়া ম্যাম কোথায় ফোনে ছিলাম। ড্যান্ড্রফে হেয়ার অয়েল ইউজ করতে পারবো দিদি? ড্যান্ড্রফের জন্য তুমি হেয়ার অয়েলটা একটু ড্যান্ড্রফটা কমিয়ে নাও, তারপরে হেয়ার অয়েল ইউজ করো, নাহলে স্কাল্পটা ছেড়ে হেয়ার অয়েলটা ইউজ করতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই। এই যে আমার সাথে মাও চলে এসেছে। বাবা তুই কত উঁচু হয়ে গেছিস, উঁচু চেয়ারে বসে। আচ্ছা, শ্যাম্পু পরে শ্যাম্পু কি ইউজ করবে না? শ্যাম্পু পরে আমি সেটা বললাম না। একটু কি কোয়েশ্চেন করছো তুমি? একটুখানি আরেকবার কোয়েশ্চেন করো, কেন তোমাদের কোয়েশ্চেন্সগুলো কিন্তু পিছন থেকে চলে যাচ্ছে আর ওটা মিস হয়ে যাচ্ছে, কারণ এতগুলো কোয়েশ্চেন্স আছে পরপর। সো যদি আমি বলি তোমাদেরকে শ্যাম্পু কি করতে হবে, ড্যান্ড্রফ থাকলে ড্যান্ড্রফ রিমুভাল শ্যাম্পু ইউজ করতে হবে। এছাড়া আমাদের আরও অনেক রকমের আছে এক্সক্লুসিভ, এছাড়া আরও শ্যাম্পু আছে, সেটা হচ্ছে ইন্টেন্স রিপেয়ার শ্যাম্পু আছে। ইন্টেন্স রিপেয়ার শ্যাম্পু হচ্ছে যাদের ভাবো ড্রাই হেয়ার আছে বা খুব হেয়ারটা ড্যামেজ হয়ে গেছে, তারা কিন্তু ইন্টেন্স রিপেয়ার শ্যাম্পুটা ইউজ করতে হবে। এরপরে আছে হচ্ছে তাদের স্কাল্পটা হচ্ছে অয়েলি, সো স্কাল্পটা অয়েলির জন্য যেটা হচ্ছে তোমাদের স্কাল্পটাকে আরও বেশি পিএইচ ব্যালেন্সটা মানে স্কাল্পের অয়েলিনেসটা ঠিক করার জন্য বা চুলটা পাতলা, তাহলে সেইটা তাদের জন্য কিন্তু অয়েল ব্যালেন্স শ্যাম্পুটা কিন্তু তাদেরকে ইউজ করতে হচ্ছে। আর ময়েশ্চার বুস্ট শ্যাম্পুটা হচ্ছে কি যে এটা হচ্ছে প্রচুর মাইল্ড হানি ইনগ্রিডিয়েন্ট, মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হানি। সো তারা হচ্ছে কি বলবো ময়েশ্চার বুস্টের জন্য তারা ইউজ করবে, ময়েশ্চার বুস্টের জন্য। অ্যাকচুয়ালি সবাই ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। আর আরো বেশি ময়েশ্চার চুলটাকে হেলদি রাখার জন্য কিন্তু ময়েশ্চার বুস্টটা কিন্তু অনেক বেশি বেটার। যাদের ড্রাই বা ড্যামেজ চুল রয়েছে বা যারা হয়তো কোনো কালার লাগাচ্ছে অথবা যারা হয়তো স্ট্রেটনিং করেছে বা স্মুথনিং করেছে, যাদের চুলটা ভীষণ রাফ হয়ে গেছে, অনেকটা মানে অনেক সময় চুল কিন্তু রাফ হয়ে গেলে যে খসখসে হয় শুধু তাই না, কালার টোনটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেই সব লোকেদের জন্য ময়েশ্চার বুস্ট শ্যাম্পুটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাকে বলছে কি এখানে একজন লিখলো, আমি দেখলাম, সেটা হচ্ছে কি যে আমি ইউটিউব চ্যানেল খুলছি না কেন হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার নিয়ে, আমাকে আলাদা করে খুলতে হবে? মায়ের চ্যানেল দিয়ে হবে না? না খুলতে হবে তোমরা বলো আমাকে আলাদা করে আবার চ্যানেল খুলবো নাকি মায়ের চ্যানেল দিয়ে হয়ে যাবে? তোমরা কমেন্ট করে জানো কোনটা। যদি আলাদা চ্যানেল চাও তাহলে আমাকে তাহলে কিন্তু ভাবতে হবে, নাহলে আমি ভাবছিলাম কি মায়ের চ্যানেলে আমি করবো, সেটাতেই হয়ে যাবে, তোমরা দেখে নেবে। মায়ের চ্যানেলটা তো মায়ের চ্যানেলই থেকে যাবে। না এক্সক্লুসিভও আছে, হ্যাঁ সেটা আছে।
ওকে, অনেকগুলো আসছে, তোমরা কি কি কমেন্ট করছো? বডি ট্যান প্রচুর, কি করবে? বডি ট্যানের জন্য তো আমি সব থেকে ভালো বলবো যে ডিটান প্যাকটা লাগাতে, কারণ ডিটান প্যাককে সব থেকে তাড়াতাড়ি ট্যানটা রিমুভ হয়। আর যেহেতু এটা একদম অ্যামোনিয়া ফ্রি বা হাইড্রোজেন ফ্রি, তো সেক্ষেত্রে যদি সপ্তাহে 2 দিন করে লাগানো যায়, খুব তাড়াতাড়ি ট্যানটা রিমুভ হয়। আর সামনে যাতে ভ্যালেন্টাইন ডেতে ভাবছো বেড়াতে যাবে, কোথাও না কোথাও যাবে, হয়তো ফেশিয়াল করা হচ্ছে না, তারা কিন্তু ডিট্যান প্যাকটা অবশ্যই করে এবার লাগিয়ে ফেলো। দেখো একটা স্কিনটা খুব গ্লো করবে, স্কিনটা কিন্তু সুন্দর হয়ে উঠবে। ও একটা কথা বলি, যেটার জন্য আমি হঠাৎ করে মিষ্টি লাইভ করছে দেখে 10 ঢুকলাম। তারিখের কথাটা কিন্তু বলতে 10 তারিখের কথাটাই তো বলবো। 10 তারিখে আমরা একটা চ্যানেল চাই, আলাদা চ্যানেল চাই। এই তো 10 তারিখে আমরা একটা 10 তারিখে প্রথমত আমি আর মিষ্টি সারাক্ষণে আমাদের মলে থাকছি, মানে কেয়া শেড এক্সক্লুসিভ মল কালীঘাটে থাকবো, সকাল 12টা থেকে মোটামুটি সন্ধ্যে 6টা অবধি, বা 6টা সাড়ে 6টা অবধি এরকম থাকবো। তো তার মধ্যে তোমরা যারা চাইছো সরাসরি আমাদের সঙ্গে কথা বলবে, কারণ অনেক সময় আমার লাইফে এসে জানাও, অনেক সময় আমাদের ফোন করে জানাও যে কারোর হয়তো কোনো প্রবলেম নিয়ে অনেক দিন ধরে হয়তো বুঝতে পারছো না যে কী করবে, কীভাবে হেয়ার কেয়ার করবে, কীভাবে স্কিন কেয়ার করবে, বা কোনো একটা প্রবলেম নিয়ে অনেক সময় সলিউশনটা ঠিক তোমাদের মানে বুঝতে পারছো না। তো তারা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে এসে সেই দিনকে কথা বলতে পারো। তো একটা ছোট্ট ব্যাপার আছে, আগে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আসবে, কারণ এই সময় একসঙ্গে অনেকজন এসে গেলে মুশকিল। তো সেক্ষেত্রে পরপর টাইমিংটা থাকলে সুবিধা হয়, কাউকেও ওয়েট করতে হবে না, খুব স্মুথভাবে হয়ে যায়। তো সে আর এখানে কোনো অ্যাপয়েন্টমেন্টটাই করতে হবে, এখানে কোনো টাকা পয়সা অন্য কোনো কিছু না, যদি তোমাদের কেউ বলে থাকে তো, বা কেউ যদি এরকম বুঝে থাকো সেটা নয়, তোমরা এসে সরাসরি কথা বলতে পারো। হতে পারে সামনে হয়তো কারোর বিয়ে আছে, কেউ হয়তো গ্রুমিং করতে চাইছো, হতে পারে তোমরা কীরকম কী পোশাক পরতে চাইছো সেটা জানতে চাইছো, বা হতে পারে কোনো কোনো স্ট্রিমে যদি যেতে চাও, বা অনেকে বিউটি নিয়েও, যেমন আমার কলেজ থেকে অনেক সময় বলে যে আপনার সঙ্গে আবার লাস্ট কথা বলে নাকি ডিসিশান নেবে যে কোন কোর্সটা মানে তারা শিখবে। তো সেটা তো সবসময় আমি থাকতে পারি না, সেটা হয়ও না। তো যা কিছু মানে যদি কোনো কিছু আমার বা মিষ্টির সম্পর্কে তোমাদের কোনো কথা থেকে থাকে, যে আমাদের থেকে জানার কোনো ইচ্ছা থাকে, বা এমনিও আড্ডা মারতে আসতেই পারো। তো আমরা কিন্তু 10 তারিখে থাকছি। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের একটু জানিয়ে রাখি, 14ই ফেব্রুয়ারি সবাই জানে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার একটা দিন। তো ওই দিনটাকে উপলক্ষ করে আমরা 12 তারিখে একটা অনুষ্ঠান করছি, সেটা হচ্ছে কালীঘাট এক্সক্লুসিভ মল আমাদের, যেটা রুপটপে। আমরা দেখেছো এর আগে কেক কার্নিভাল করেছি, তার আগে বিজয়া দশমী করেছি, এরকম অনেকগুলো অনুষ্ঠান করেছি। সেখানে যেহেতু ভালোবাসার দিনটা এক একজনের কাছে এক এক রকম, তো আমরা ভালোবাসার অটুট বন্ধন, মানে সেই জায়গাটা থেকে একটা মেসেজ, মানে সবাইকে তোমাদের একটা মেসেজ দিতে চাই যে যারা ধরো দীর্ঘ 50 বছর ধরে একসঙ্গে রয়েছে, যা দাম্পত্য জীবন যারা হয়তো 25 বছর ধরে একসঙ্গে রয়েছে, যারা 12 বছর ধরে রয়েছে, ইভেন যারা সদ্য বিয়ে করেছে, বা যারা বিয়ে করতে চলেছে, এই প্রত্যেককে নিয়ে একটা অনুষ্ঠান করছি। তো তাদের নিয়েই কিছু বা তারা যে এই যে 50 বছর 25 বছর কি করে একসঙ্গে রয়েছে, সেটাও তো একটা রাজ, যে কিভাবে আজকালকার দিনে সম্পর্ক যত তাড়াতাড়ি গড়ে, তার থেকে অনেক তাড়াতাড়ি সম্পর্ক ভেঙে যায়। আমার মনে হয় সম্পর্কটা মানে একসঙ্গে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট, সম্পর্কটাকে মানে ধরে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্যই এই অনুষ্ঠানটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা যারা চাইছো তারা জয়েন করতে পারো, যারা যারা এই প্রোগ্রামে আসতে চাও। আর একটা আমার খুব ইচ্ছা ছিল, 50 বছর 65 বছর পর্যন্ত আমরা পেয়েছি যারা একসঙ্গে কাটিয়েছে দাম্পত্য জীবন, 75 বছর একজনকেও পাইনি, অনেকে বলেছে পাওয়া সম্ভব নয়। তো যদি তোমাদের কারোর কাছে সেরকম হদিশ থাকে যারা 75 বছর ধরে একসঙ্গে দাম্পত্য জীবন কাটাচ্ছে যারা, তো সেই রকম যদি কারোর হদিশ তোমরা দিতে পারো, কারণ আমরা 50 জনের মধ্যে অনেকে পেয়েছি, 65 68 পর্যন্ত পেয়েছি, 75 পাইনি। তো প্লিজ সেটা একটু জানাও। আশা করি তোমাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগবে। আমরা জাস্ট এটাই শেয়ার করতে চাই যে সম্পর্ক সবসময় অটুট বন্ধনে মানে বাঁধার জন্য। যারা যারা আমার সঙ্গে একমত তারা একটু জানাও, তাহলে ভালো লাগবে যে এই অনুষ্ঠানটা কেমন লাগলো। কি লিখেছে? তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। কি হলো? কিছু না,
অনেকজন লিখছে আমার আলাদা করে ইউটিউব চ্যানেল খোলার জন্য। বলে ফেল। বলো তো আমি ইউটিউব চ্যানেলে কি দেখাবো, মানে 14 তারিখে খুলে ফেল, সামনে আর কোনো ডেট নেই। ওই সবই সো দেখো ইউটিউব চ্যানেলে কি দেখাবো বলো তো, প্রোডাক্ট নিয়ে দেখাবো না শাড়ি জামা কাপড় নিয়ে দেখাবো? যদি ওখানেই দেখাই তাহলে আমার ইন্ডিভিজুয়ালি আমার শাড়ি এক্সক্লুসিভে আমি তাহলে কি দেখাবো? আমার নিজে ভাবতে হবে কন্টেন্ট কি রাখবো আমি ইউটিউব চ্যানেলে। আচ্ছা বন্ধুরাই বলে দেবে। তো তোমরাই হেল্প করে দাও, কি কি কন্টেন্ট তোমরা দেখতে চাও আমার কাছ থেকে। এখানে অনেকেরা লিখছো কি, হ্যাঁ একজন যেমন লিখেছে আমার 11 বছর মেয়েকে কি টোনার লাগাবো বা কি ক্রিম লাগাবে। তো 11 বছরের মেয়ের জন্য আমি বলবো তোমাকে মানে যারা 18 ইয়ার্স এর নিচে আছো তারা সবাইকে কিন্তু স্কুলার্স রেঞ্জটা ইউজ করার জন্য। স্কুলার্স রেঞ্জটা হচ্ছে কি যে কেন বাচ্চাদের হচ্ছে স্কিনটা অনেক বেশি কি বলবো সেন্সিটিভ থাকে, আরও বেশি মোলায়েম থাকে। সো তাদের অনেক কিছু ইউজ না করে খুব সিম্পল জিনিসের মধ্যে খুব কয়েকটা কম একদম কম প্রোডাক্টসের মধ্যে ওদের জন্যই কিন্তু আমাদের পুরো স্কুলার্স রেঞ্জটা কিন্তু বানানো হয়েছে। অ্যান্ড ওই রেঞ্জটার মধ্যে কিন্তু আমাদের কী কী প্রোডাক্ট আছে সেটা বলে দিচ্ছি। সেখানে যেমন সানস্ক্রিন আছে বাচ্চাদের জন্য, শুধুমাত্র সানস্ক্রিনটা স্কুল শুরু হয়ে গেছে এখন কিন্তু সানস্ক্রিনটা দরকার। বাচ্চারা যখন স্কুলে যাবে তার আগে একটা সানস্ক্রিন লাগিয়ে তারপর বাচ্চাকে স্কুলে পাঠাও। আর তার সঙ্গে একটা ময়েশ্চার দরকার, কারণ শীত রয়েছে, আর শীত বর্ষা গ্রীষ্ম যে টাইমই থাকুক না কেন একটা ময়েশ্চার কিন্তু বাচ্চাদের জন্য ভীষণভাবে দরকার। দিনে একবার থেকে দুবার। এখন তো তেল মাখাটা অনেকটা মানে কমে গেছে, সেক্ষেত্রে যদি স্নান করার পরও একবার লাগানো হয় আর রাত্রে শুতে যাওয়ার আগে একবার। আর যারা ভাবছে যে শীতকাল চলে গেলে বোধহয় লাগানোর প্রয়োজন নেই, একদম ভুল ধারণা। শীতকাল চলে গেলে আমার মনে হয় গরমকালে ময়েশ্চারটা বেশি দরকার, কারণ আজকাল বেশিরভাগ বাড়িতেই কিন্তু রাত্রিবেলা এসির মধ্যে শোয়া হয়। আর এসিতে সব থেকে যেটা ড্যামেজ করে সেটা হচ্ছে স্কিনকে কিন্তু খুব ড্রাই করে ফেলে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বড় থেকে ছোট পর্যন্ত সবারই একটা ময়েশ্চার মুখে আর একটা ময়েশ্চার বডিতে লাগিয়ে তারপর শোয়া উচিত। আর শ্যাম্পুটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্য ছোটদের জন্য একটা শ্যাম্পু প্লাস কন্ডিশনার রয়েছে, আর ফেস ওয়াশ কাম বডি ওয়াশ রয়েছে। তুই হাসিস কেন? আমি লোকেরা কমেন্ট করছে আমি কি কি চ্যানেলে দেখানো উচিত, কি কি লিখছে? স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তারপরে একজন বলছে স্কিন কেয়ার করো, মেকআপ ভিডিও, শাড়ি দেখাও, তারপরে মেকআপ, তারপরে হচ্ছে বডি কেয়ার, হেয়ার কেয়ার, সবাই চাই আমি প্রোডাক্ট রিলেটেডই করি। আরও অনেক কিছু আছে আমার সেটা। ইউকে কোনটা? ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম, সো দ্যাট ইজ ব্রিটেন, মানে যেটা অয়েলি স্কিন টোনারে। ওকে, এছাড়া হচ্ছে আমাদের প্রোডাক্ট আমাদের বাচ্চাদের স্কুলের রেঞ্জে আর কি কি আছে সে আমাদের শ্যাম্পু থেকে শুরু করে শ্যাম্পু প্লাস কন্ডিশনার, ফেস ওয়াশ কাম বডি ওয়াশ, আর বডি লোশন আছে, বডি লোশন, স্কিন ক্রিম, আর একটা নাইট ক্রিম হয়। ছোটদের জন্য তো আর আলাদা করে রূপচর্চা করা যায় না, তাই রাত্রিবেলা শুতে যাওয়ার সময় একটা ভালো নাইট ক্রিম লাগিয়ে তারপর শোয়া উচিত। সেক্ষেত্রে একটা ছোট্ট আমাদের নাইট ক্রিমও রয়েছে। এছাড়া কিন্তু তোমাদের বাবু এটা তো হয়ে গেল স্কিনের জন্য, আর চুলের জন্য শ্যাম্পু দিয়েছি, বাট চুলেও কিন্তু প্রচুর বাচ্চাদের প্রবলেম হয়। যেমন অনেকগুলো আমি মায়ের কাছেই দেখেছি কি যে বাচ্চাদের ঘাড়ের কাছে পুরো গলার কাছটা একটা প্যাচ হয়ে আছে, বা স্কিন চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছে, চুল পড়ছে, সেইগুলোর জন্য কিন্তু সলিউশন আছে। যার যখন যেরকম প্রবলেম আছে সেই অনুযায়ী কিন্তু ছোটবেলা থেকে প্রথম থেকে যে কোনো সলিউশন, মানে বাচ্চাদের জন্য বলছি না, যে কোনো বয়সে যে কোনো সলিউশন যদি প্রথম থেকে যদি ওটা হ্যান্ডেল করা যায় না প্রচণ্ড ইজিলি ওটা কিন্তু সলভ করা যাবে। যেমন ভাবো অনেকদের চুল পড়ছে, চুল পড়ার জন্য তাহলে তাদেরকে আমাদের হেয়ার গ্রোন মানে হেয়ার গ্রোনটা ইউজ করা যেতে পারে বাচ্চাদের, বা আমাদের অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রংটা ইউজ করা যেতে পারে, চুলটা আরও ভালো হবে, হেয়ার গ্রোথও করতে ভালো হেল্প করবে। অ্যান্ড বাচ্চাদের অয়েল ইউজ করা মানে ইউজ করলে তো আরও বেশি বেটার, চুলটা কিন্তু নারিশ থাকবে। আর যাদের বা ড্রাই হেয়ার হয়ে যাচ্ছে বাচ্চাদের, কেন বড়দের এখন একটা টেন্ডেন্সি আছে চুলে তেল লাগাবে না ফ্যাশনের জন্য বা এগুলো, কিন্তু বাচ্চাদের কিন্তু সেই তেল লাগানো যদি হ্যাবিটটা থাকে তাহলে অ্যাটলিস্ট বড় বয়স অবধি, মানে আমি এখনো কিন্তু চুলে যদি বলে কি যে আমি প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একবার করে কিন্তু আমি তেল লাগাই, মানে আমি জানি পরের দিন শ্যাম্পু করে দেবো, আগের দিন রাত্রিবেলা তেল লাগালাম, পরের দিন আমি শ্যাম্পু করে দিলাম। এইটা কিন্তু মিষ্টিকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে বা ও শিখেছে, যে কোনো একটা হবে। তো ও কিন্তু ছোটবেলা থেকেই আগে হয়তো ম্যাক্সিমাম ইউজ করতো, এখন কিন্তু অন্তত সপ্তাহে একদিন বা খুব বেশি হলে দুদিন কিন্তু খুব ভালো করে তেল জবজবে করে, মানে যেটাকে বলে একদম জবজবে, পয়সা দিয়ে কিনতে হয় না বলেই বোধহয় আরো বেশি জবজবে, যতটা পারে একটা মানে কন্টেনার বোধহয় হাফেরও বেশি শেষ করে দেয়। অতটা না, যতটা লাগে অতটা না আমি দেখেছি অনেক বেশি, মানে বালিশ টালিশ ময় সমস্ত লেগে টেগে যায়। যাই হোক, মানে সেই কারণে কিন্তু ওর চুলটা যাই হোক কোয়ালিটিটাও বেটার,
আর লেন্থটা তো মোটামুটি ঠিকই আছে। একটা সময় যখন মিষ্টি জন্মেছিল, যদি কখনো সুযোগ না। হয় আমি ছবিটা দেখাবো, পুরো ন্যাড়া মাথা, কিচ্ছু চুল হয়নি। সবাই আমাকে এসে দেখে বলো হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু তোর আমি মতো বলবো চুল হয়নি। আমি বলবো তুমি কি বলেছো আমার থেকে, আমার জন্মের পরে তুমি আর দিদা মিলে বলবো ওটা? কি বলবি বল, যেরকম দেখতেছিলি সেটাই বলেছি। কি বাজে। সো আমার আমার জন্মের পরে আমি পরে আমার দিদা বা মা বাবার কাছ থেকে সবার কাছ থেকে শুনেছি কি আমার জন্মের পরে আমার দিদা আর মা আমাকে দেখে বলেছে আমি মানে একটা ট্রাইবেলের মতন জন্মেছি। হ্যাঁ একদম সাঁওতালি। আসলে ওর রংটাও পরিষ্কার হয়নি, ঠিক আছে, তো মানে কালোই হয়েছিল। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আপনা আপনি হোক বা রূপচর্চার মাধ্যমেই হোক বা আমার যত্নের জন্যই হোক, যে কোনো কারণে এখন রংটা অনেকটাই পরিষ্কার হয়েছে, তাই তো? কিন্তু যদি ছোটবেলা ছবিটা দেখাতে পারতাম, একদিন দেখাবো, সত্যি সত্যি দেখি। আমি প্রচন্ড কিউট ছিলাম ছোটবেলায়। একদম জন্মের ছবিটা দেখা মিষ্টি, না না তাহলে তাহলে লোকে বুঝতে পারবে। ওইসব বললে হবে না, আমি দেখাচ্ছি তোমাকে। যতক্ষণ তুমি এখানে আনসার দাও সেটা হচ্ছে কি 17 মান্থস বাচ্চাদের কি প্রোডাক্ট ইউজ করা, হ্যাঁ ইউজ করা যাবে। হ্যাঁ একদমই করাবে, যেহেতু আমাদের প্রোডাক্টগুলো যেটা স্কুলার্স রেঞ্জটা সেটা ছোটদের জন্য তৈরি, তো সেক্ষেত্রে করা যেতেই পারে। ছোট বাচ্চাদের যার 17 মাস বয়স, একটা ফ্রেশ ওয়াশ, একটা তার তো আর ফেস ওয়াশ বলে কিছু নেই, বডি ওয়াশ রয়েছে, তার জন্য শ্যাম্পুর একটা প্রয়োজন, সেগুলো করা যেতেই পারে। কি তোর ছবি দেখাবি ছোট? দাঁড়াও আমি দেখাচ্ছি, আমি ওরকম হয়নি, আমি প্রথমে কিউট জন্মেছি। তোমার ফটোটাও আছে। কোনটা? আমার ফটোগুলো? আচ্ছা। সেটা অ্যাকচুয়ালি আমার দাদা আরো বেশি ভালো দেখতে জন্মেছিল ছোটবেলায়, তার জন্য এত ইয়ে চলছে। আসলে মিষ্টির তুলনায় দুষ্টুকে অনেক বেশি আরো সুন্দর। বেশি। এখন ও বাইক টাইক চালিয়ে চালিয়ে আর রোদ্দুরে ঘুরে অনেকটাই রং পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মানে দুষ্টু কিন্তু মিষ্টির তুলনায় অনেকটা বেটার জন্মেছিল, বা এখনো এটা ভেতরে বাজে। রংটা তাই রয়েছে। এটা বাজে কথা। ঠিক আছে, আমি যা যা প্রবলেম আছে সেগুলো আগে সলিউশন দিই। সেটা হচ্ছে দিদি আমার মুখে ছোট ছোট তিল বা কোথায় গেল, তিল বা মোল হয়েছে, সেটা কি করবো? ছোট ছোট তিল বা মোল হলে দুটোই কিন্তু কোনো প্রোডাক্ট দিয়ে কিন্তু যাবে না। সো তিল আর মোল দুটো, মানে এই দুটোর জন্যই কিন্তু আমাদের অ্যাসথেটিকে এসে, মানে আমাদের ডক্টরের এখানে আছে জাস্ট একটা সিটিং, কতগুলো কি আছে একটা সিটিং এ কিন্তু না, তিল আর মোল যদি হয় তাহলে একটা সিটিংয়ে সেটা চলে যাবে। যদি ওর সাইজটা অনেকটা বড় হয়, বড় একটা হয়তো কাবলি ছোলার মতো বড় হলো, তাহলে হয়তো দুটো সিটিং লাগলেও লাগতে পারে। নাহলে যে কোনো অনেকগুলো একসঙ্গে অনেকগুলো মোল থাকে, অনেক সময় আন্ডারআর্মসে অনেক মোল থাকে, অনেক সময় গলার এপাশে থাকে, তো সেই মোলগুলো কিন্তু একদিনেই তুলে দেওয়া যায়। আর যদি পরিমাণে অনেক হয়, কারণ আমি একজনকে দেখেছিলাম, তখন আমি নিজের হাতে করেছিলাম, আজ থেকে অনেক বছর আগের কথা, বোধহয় 15 না 12-14 বছর আগের কথা। তখন তার মুখে এতগুলো মোল ছিল, মানে আমাকে জাস্ট, আমি এরকম ভাবে তাকে মোলগুলো দিয়েছিলাম, মানে ভর্তি মোল, অসংখ্য ছোট 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 গলা মুখ ভর্তি মোল ছিল। তো এইটার কোনো কিন্তু সলিউশন নেই, কোনো মেডিসিন আমার জানা নেই, আমার কোনো প্রোডাক্টও নেই সেটাকে তুলে ফেলার জন্য, একমাত্র লেজার ছাড়া। আচ্ছা, আরেকজন লিখেছে, বেরিয়ে গেল, সেটা হচ্ছে যে অয়েলি স্কিনের জন্য একটা ভালো নাইট ক্রিম সাজেস্ট করো না। অয়েলি স্কিনের জন্য আমি যেটা সাজেস্ট করবো বা আমরা সাজেস্ট করবো সেটা হচ্ছে আমাদের গ্রিন টি পুডিংটা যেটা আছে সেটা ইউজ করতে। সেটা তুমি নাইট ক্রিম অনুযায়ী ইউজ করতে, এটা অ্যাকচুয়ালি জেল বেসের মধ্যে আছে, এর মধ্যে নানা রকমের প্রচুর ইনগ্রিডিয়েন্টস আছে, যেটা কিন্তু গ্রিন টি ইভেন সেটা হচ্ছে স্কিনকে হেল্প করবে, পিএইচ ব্যালেন্সকে হেল্প করবে, কিন্তু অনেক বেশি বেটার। পিম্পলের প্রবলেমের জন্য কিছু বলো। পিম্পলের প্রবলেম, দেখো দু রকমের পিম্পলের প্রবলেম হতে পারে, একটা হচ্ছে ড্রাই স্কিন আর একটা হচ্ছে অয়েলি স্কিন। সো অয়েলি স্কিনের জন্য তুমি বলবে না, বলবো তুই বল, কদিন আগে তোরই পিম্পলস বেরিয়েছিল, তুই বল কি করে সারিয়েছিস। না, আমাকে আমি মুখটা দেখলাম এখনো আছে কিনা। নেই না, আছে, আমি আজকে খুঁজছিলাম, একটা আছে, দেখতে ওরা মানে তোমরা দেখতে পাবে না ক্যামেরাতে, কেন একটা এখানে খুঁজে পেয়ে যাবে। যাই হোক, পিম্পলের প্রবলেমের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে যদি অয়েলি স্কিনের যদি পিম্পল হয় তাহলে কিন্তু তোমার অয়েলিনেসটা তো তোমাকে কন্ট্রোল করতে হবে, আর অয়েলিনেসটা কন্ট্রোল করার জন্য কিন্তু তোমাদের নিম ফ্রেশ ওয়াশটা ইউজ করতে হবে। নিম ফ্রেশ ওয়াশটা ইউজ করো দিনে 2বার করে, যেমন সকালবেলা ঘুম থেকে উঠে একবার ফ্রেশ ওয়াশ ইউজ করো, কেন সারা রাত্রি ঘুমোচ্ছ, ফেসের অয়েলটা যেটা বেরোচ্ছে সেটা তো ক্লিন করতেই হবে। অ্যান্ড তারপরে বাইরে বেরোনোর মানে রাস্তা থেকে বেরিয়ে তখন রাত্রিবেলা আসছো তখন তো ফেস ওয়াশ ইউজ করতে হবে, সো ফেস ওয়াশটা ইউজ করো। তারপরে হচ্ছে স্কিন হাইড্রেটিং টোনারটা ইউজ করতে হবে, স্কিন হাইড্রেটিং টোনার নিমটা ইউজ করো, তাতে কিন্তু তোমার স্কিনে পিএইচ ব্যালেন্সটা অনেকটা কন্ট্রোলে আসবে, তোমার অয়েলিনেসটা চলে যাবে, যেটা এক্সেস অয়েলিনেসটা থাকে। অ্যান্ড তারপরে যেখানে পিম্পল হচ্ছে, মানে পুরো জায়গাটা যেখানে পিম্পল হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্লিনটা ইউজ করতে হবে।
এটা প্রত্যেকদিন করো, আর সপ্তাহে 3 থেকে 4 দিন কি হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার অফ প্যাকটা। ক্লিয়ার অফ প্যাকেও কিন্তু একটা প্রসেস আছে। ক্লিয়ার অফ প্যাকটা যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি যে তুমি যদি 1 স্পুন যদি ক্লিয়ার অফ প্যাকটা ইউজ করো, তার সাথে একটা সলিউশন আছে যেটা তুমি তোমাদের কতটা কি পিম্পল হচ্ছে সেই অনুযায়ী কন্ট্রোল করতে পারো। আমরা সাজেস্ট করবো রেশিওটা হচ্ছে 1 স্পুন যদি তুমি ক্লিয়ার অফ প্যাকটা নাও, তাহলে হচ্ছে 5 ড্রপস কিন্তু সলিউশনটা নিতে হবে। সেটা ভালোভাবে মিক্স করে, জলে মিক্স করে ইউজ করো। এটাই হচ্ছে তোমাদের করতে হবে, এর থেকে বেশি আর কিছু না। আচ্ছা, অলরেডি একজন অনেকবার ধরে লিখছে, একটু বলে দিই। সেটা হচ্ছে, হ্যাঁ, আমাদের কলেজে কিন্তু এখনো পর্যন্ত একটু কলেজের অফারটা কোথায় গেল? কলেজের অফারটা আমি তোমাকে বলছি এক্ষুনি, তুমি কথা বলতে শুরু করো। হ্যাঁ। সরস্বতী পুজো একটু বার করে দে, কবে থেকে কবে এটা ডেটটা ছিল। আমি বলছি দেখো। কলেজের অফারটা বলছি। আর কি কি লিখছে একটু দেখে নিই। আমাদের কলেজে কিন্তু এটা অফার নয়। এটা অফারটা না, না, এটা অফার। ও এটা তুমি লাস্ট তোমার কাছে আছে, তাহলে আমার কাছে ওটা নেই। ঠিক আছে। অনেকক্ষণ ধরে একজন মেচেতার কথা বলছিল। মেচেতার জন্য বা যাদের পিগমেন্টেশন হয়েছে তাদের জন্য খুব ভালো সলিউশন হচ্ছে যে খুব তাড়াতাড়ি যদি কালো স্পটগুলো তুলতে চাও, তাহলে স্কিন লাইটেনিং লোশনটা লাগবে। প্রতিদিন স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে স্কিন লাইটিং লোশনটা লাগিয়ে ফেলো, সকালে আর রাত্রে, দিনে 2 বেলা। জাস্ট যেখানে যেখানে পিগমেন্টেশন হচ্ছে শুধু সেই স্পটগুলোতে বেছে বেছে লাগাও, তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু পিগমেন্টেশনটা আস্তে আস্তে হালকা হবে এবং পরবর্তী ক্ষেত্রে উঠে যাবে। ওকে, এখানে কিন্তু অনেকে আচ্ছা, বিউটিশিয়ানে আমরা এই সরস্বতী পুজো উপলক্ষে আমরা একটা স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছি, যেখানে যারা যারা শিখতে ইচ্ছুক, যারা হয়তো সেভাবে মানে ভাবিনি কখনো যে এই প্রফেশনে আসবে, বা যারা হয়তো খুব ভালো স্টুডেন্ট, যারা হয়তো একটু প্রয়োজন আছে তাদের মানে একটু সাহায্য করা, যে কোনো কেউ যারা যদি শিখতে আসে তাদের জন্য কিন্তু স্কলারশিপ একটা প্রোগ্রাম রয়েছে, যেখানে তাদের মানে আমাদের মানে কেয়াশেরস অ্যারোমা থেরাপি তাদের ব্যাকআপ দেবে। তো সেক্ষেত্রে আমাদের লাকি 5 জনকে কিন্তু 5 জনকেই আমরা বেছে নেব। তো সেক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকেই চলে এসছে, কারণ এটা আমাদের বারাসাত কলেজ, এবং অবশ্যই করে আমাদের যে বালিগঞ্জ ফাঁড়িতে যে কলেজটা রয়েছে সেটা দুটো জায়গা থেকেই চলছে। তো আমাদের মধ্যে আর একটা এরকম দুটো সিটি হয়তো খালি আছে। তো সেক্ষেত্রে তোমরা যারা ইচ্ছুক, যারা বিউটিশিয়ান কোর্স করতে ইচ্ছুক, যারা স্কিনের সম্পর্কে জানতে ইচ্ছুক, যারা হেয়ার সম্পর্কে জানতে ইচ্ছুক, বা মেকআপ সম্পর্কে জানতে ইচ্ছুক, যারা হয়তো খানিকটা জানো, অনেকটা জানার সুযোগ হয়নি, তো সবার জন্যই রয়েছে। তো তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর কলেজের ফোন নাম্বারগুলো নিচে দেওয়া আছে, কিংবা মিষ্টি তুই পরে আমি দিয়ে দেবে। কালকে থেকে। তো আর খুব শিগগিরই আমরা এই মান্থের মধ্যে কিন্তু কালীঘাটে আমরা আমাদের 3 নম্বর যে কেয়াশেরস কলেজ অফ বিউটি সেটাকে নিয়ে আসতে চলেছি। এখানে একজন বলছে কি যে অ্যাডে যেরকম আমাদের কে আসে তার মাত্র কি গান গেয়ে ওখানে হয়, আমাদেরকে গান গেয়ে শোনাতে বলছে। আমি তোমাদের শোনো একটা কাজ করি, তুমি যদি ওরকম গান গেয়ে যদি গ্যাসের অ্যানিভার্সারিটা যদি শুনতে চাও, আমি একটু পরে আমি আপলোড করে দেবো একটা অ্যাড, সেটা রিমাইন্ড করে শুনে নাও, তাহলে অনেকবার ভালোভাবে শুনতে পারবে। দাঁড়াও মিষ্টি যখন পাবো না দেখছি। ব্ল্যাক হেডসের জন্য কি করবে? ব্ল্যাক হেডসের জন্য আমাদের কিন্তু ক্লিয়ার অফে ব্ল্যাক হেডসটা কমবে না। ক্লিয়ারের যে ক্লিয়ার অফ কি যে ক্লিয়ার অফ প্যাকটাতে যেটা হবে সেটা হচ্ছে কি, তোমরা যেই পিম্পলসগুলো অনেকটা বেশি ফুলে আছে বা পিম্পলের যে এরিয়াসগুলো ওগুলো কিন্তু অনেকটা কমে যাবে, মানে যেটা পুরো আছে। আর ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অক্সিডিটান সরি ব্ল্যাক হেডসের জন্য হচ্ছে চারকোল প্যাক, নো স্ট্রিপ। চারকোল নো স্ট্রিপটা ইউজ করতে, যেটা নোজ এরিয়াতে যদি তোমাদের ব্ল্যাক হেডস হয়, মেনলি নোজ এরিয়াতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়, তো তোমাদের চারকোল নো স্ট্রিপটা ইউজ করতে হবে। এছাড়া এটা তো করলে নোজ এরিয়াতে, যদি স্কিনের মধ্যেও যদি এখানে কোনো ব্ল্যাক হেডস হয় সেটাও কিন্তু নো স্ট্রিপটা জাস্ট সাইডে লাগিয়ে নেবে, তোমার একই এফেক্ট হবে। জাস্ট ড্রাই হয়ে গেলে ক্লিন করে দেবে, ব্ল্যাক হেডসটা রিমুভ হয়ে যাবে। বা ডেইলি ক্লিনিংয়ের জন্য ব্ল্যাক হেডস বা এগুলোর জন্য তোমাদের কিন্তু ফেস স্ক্রাবার ইউজ করতে হবে। সপ্তাহে 2 দিন তো অ্যাটলিস্ট ফেস স্ক্রাবার ইউজ করা উচিত। সেটা হচ্ছে আমাদের দেখবে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তুমি অরেঞ্জ ফেস স্ক্রাবার নাহলে নিম ফেস স্ক্রাবারটা কিন্তু ইউজ করতে পারো। প্রচুর হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রফ আছে, কি করবে নতুন হেয়ার গ্রোথ করার জন্য প্রচুর হেয়ার ফল হচ্ছে। তোমার দেখো ড্যান্ড্রফ হচ্ছে ওয়ান অফ দ্য রিজন হেয়ার ফল হওয়ার জন্য। সো তোমার ড্যান্ড্রফ আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে মিষ্টি কিভাবে হেয়ার অয়েল লাগায় বা
মিষ্টি লাগায় সেটা বড় কথা না, কীভাবে তোমরা লাগাবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিতে পারি। আর যারা একটা অ্যাড আমি দেখাতে পারি, কে যেন বলছো, আমি এটা পুরোনো দিনের অ্যাডটা আমি আপলোড করে দিচ্ছি পরে, ওনার জন্য আমি পরে আপলোড করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সেটাই ভালো। তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে অ্যালোপেক্স অয়েলটাকে নিয়ে কিভাবে চুলে লাগাচ্ছে সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিতে পারি। তুই একমাত্র মডেল আছিস আমার সামনে। যা, কালকে কিন্তু আমার লাইফ আছে, আমি আজকে গোল্ডেন লাইফ করিনি, আমি কালকে কিন্তু গোল্ডেন লাইফ করবো। তুই তো তেল মেখাও একটু করিস মাঝে মাঝে। না আমি তেল মাখাচ্ছি না, কিন্তু যেটা দরকার সেটা একটু বলি। এই যে দাঁড়াও, আগে দেখিয়ে দিই। ইয়ের দরকার, একটা চিরুনি দরকার। ওইদিকে আছে, আমি নিয়ে আসি। ম্যাম মিসেস অদ্বিতীয়া কবে থেকে স্টার্ট হবে প্লিজ বলো। আমাদের এখন তো কোনো প্ল্যান নেই মিসেস অদ্বিতীয়া করার জন্য, যখন হবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। সাইডে উইন্ডোর ওখানটাতে আমি এক্ষুনি দেখলাম আমার ব্যাগের নিচে মনে চলে গেছে। ওকে, ব্যাগের নিচে ওই ব্যাগ না, ব্যাগটা ওঠাও, পুরো ব্যাগটা ওঠাও। কোনটা দোকানে তো দেখলাম এক্ষুনি, ওখানেই আছে দেখো। দেখো, সো এইটা হচ্ছে আমাদের অ্যালোপেক্স পেন্টাক্টিভ 10। সো এইখানে কিভাবে করতে হবে সেটা হচ্ছে কি, যে এটা খুলবে, এই যে এরকমভাবে খুললে এই ড্রপারটা যেটা আছে এখানে জাস্ট ঢুকিয়ে দেবে, মানে ড্রপারটা লাগবে। অনেকের আমাদের ইনকোয়ারি আসে হচ্ছে কি তোমাদের ড্রপারটা মনে ভেঙে গেছে, এটা কি হলো না, এটা আলাদা করেই দেওয়া হয়, কেন পেনটাটা হচ্ছে অনেকটা বেশি স্ট্রং জিনিস, সো এটা লিক করার টেন্ডেন্সি থাকে, সো তার জন্য ড্রপার এটা আলাদা করে দেওয়া হয়। তোমাদের জাস্ট এইভাবে কিন্তু এটা লাগিয়ে নিতে হবে, তারপর জাস্ট এমন স্কুইজ করবে, এখান থেকে উঠে আসবে। আর প্রোডাক্টটা ক্যাপটা খুলতে হবে সেটা দেখিয়ে দে। হ্যাঁ, ইনার ক্যাপটা যেটা আছে আমি এখানে ফুটো করে দিয়েছি নুন দিয়ে। করে দিয়েছিস? ঢুকে গেছে। তো আমার চুলে লাগাবে আছে না, লাগাচ্ছি না। সো এই যে এরম ভাবে, এই যে এইটা হচ্ছে তোমার জিনিসটা, রিস্কিও পিছন দেখতে উঠে গেছে। এই যে এইটা হচ্ছে জিনিস। সব সময় তোমরা কি করবে, যখনই কোনো প্রোডাক্টস লাগাবে, বিশেষত অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 বা অ্যালোপেক্স, আগে চুলটাকে সুন্দরভাবে আঁচড়ে নেবে। কি হয়, অনেক সময় আমাদের চুল খোলা থাক বা বন্ধ থাক, চুলে একটা নিজস্ব জট পড়ে যায়, বা অনেক সময় চুলটা খসখসে থাকলে একটার সঙ্গে একটা জড়িয়ে থাকে। তারপর যখন ওপর থেকে কোনো অয়েল বা কোনো কিছু দেওয়া হয়, তখন একটার সঙ্গে একটা জড়িয়ে অনেক বেশি চুল উঠে আসে। তো আগেই প্রথমে চুলটা সুন্দর করে আঁচড়ে নেবে, এরপর ভালো করে পাটিং করবে। দেখো এরকম করে একটা পাটিং করে নিলাম। যদি তোমরা এমনি হাত দিয়ে পাটিং করতে পারো ভালো কথা, যদি না পারো তাহলে চিরুনি দিয়ে এরকম ভাবে পাটিং করে নেবে, খুব ইজি, তোমরা রোজই করো, সেটা শেখানোর মতো কিছু নেই। আই থিঙ্ক সব মেয়েরা ফিঙ্গার দিয়ে পাটিং করেই না। এবার অনেকক্ষণ ধরে একটা কোয়েশ্চেন দেখছি আমি, আনসার হচ্ছে ফিটে মানে পায়ে, অনেকে হ্যাঁ পায়ে ভাবো জুতো পরলে বা এগুলোতে, এবার আনসার করছি। ফিটের উত্তরটা দিন। এবার ধরো আমি এখানে যদিও কিছু নিলাম না, ঠিক আছে, কিন্তু তোমরা এখানে এরকম ভাবে জিনিসটা নিয়ে নিলে, নেবার পর তোমরা আস্তে আস্তে করে পুরো এই জায়গাতে ছোট 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 করে এখানে ড্রপ দিলে, দেওয়ার পর আস্তে করে শুধু হাতটা জাস্ট মিশিয়ে দিলে, ওটা শুধু মিশিয়ে দিতে হবে, কোনো ম্যাসাজ না, কিছু না। তারপর ঠিক 1 আঙুল পরে আরেকটা পাটিং করলে, দেখো পাটিং করলে সুন্দর করে শীতে বেরিয়ে আসছে। তারপর এখানটা পাটিং করলে, তারপর এইভাবে আস্তে আস্তে পুরো স্ক্যাল্পে আস্তে আস্তে কান পর্যন্ত আসবে। না চুলটা আঁচাওনি? হ্যাঁ আঁচড়েছি তো। আর তারপর এই মিডল থেকে আবার এদিক থেকে এদিকে যাবে। তাহলে এইভাবেই তোমরা কিন্তু করবে, করার পর তারপর আর একবার লাস্ট বারে একবার সুন্দর করে আঁচড়ে নেবে, তাহলে একটু হালকা ম্যাসাজ হয়ে যাবে। কখনো ভিজে, মানে যাদের চুল উঠছে তারা কখনো এইভাবে ম্যাসাজ করা বা অনেকে ঘষাঘষি করা, এইগুলো কিন্তু কখনো করতে যাবে, কারণ দুর্বল চুল আরও তাড়াতাড়ি পড়ে যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করবে বা শুধুমাত্র আঁচড়ে নেবে। আর আঁচড়ানোর জন্য এরকম একটা কাঠের চিরুনি, যেটা মুখটা এরকম গোল, এর আগের দিনও আমি দেখিয়েছিলাম সেই চিরুনি। এটা হচ্ছে একটা নিম কাঠের চিরুনি। এটা অনেক সময় আমরা অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভের সঙ্গে আমরা আমাদের গিফট দেওয়া হয়,
তো সেটা সবসময় থাকে না, তবুও এটা বলে দিলাম। না, এটা আমাদের অ্যাকচুয়ালি ওয়েবসাইট থেকে কিনতে পারবে। তোমাদের যদি উডেন কোমটা যদি লাগে নিম কাঠের, আমাদের ওয়েবসাইটে ক্যাশে.in থেকে যদি কেনো তাহলে কিন্তু এই উডেন কোমটা পেয়ে যাবে। আর এটা অনেক রকমের আছে, একটা হচ্ছে ফুল এরম কোম আছে, একটা ফুল দাঁতওয়ালা পুরোটা আছে, নানা রকমের অপশনস আছে ওখানে। আর তোমাদের আরেকটা জিনিস আমি একটু শিখিয়ে দিই, যাদের চুলে ধরো ওঠার সেরকম প্রবলেম নেই কিন্তু চুলটাকে ভালো রাখতে চাইছো, তারা না দুটো তিনটে জিনিস করবে। ফার্স্ট হচ্ছে এরকম স্ট্রেট হয়ে দাঁড়ালে বা বসলে চুলটাকে এরকম পিছন দিকে, সামনে থেকে পিছন দিকে প্রথমে আঁচড়াবে। এবার মিষ্টি মাথাটা নিচু কর, পুরো চুলটাকে পিছন থেকে একদম সামনের দিকে আঁচড়াবে। ঠিক আছে, বুঝে গেছি। এরপর ডান দিক থেকে বাঁ দিকে চুলটাকে আঁচড়াবে, তারপর ডান দিক থেকে বাঁ দিকে চুলে আঁচড়াবে। এটা যদি তোমরা প্রথম থেকে শুরু করো, এটা মোটামুটি মানে 25 বার করে করো। 25 বার, প্রথমের দিকে বিরক্ত লাগবে, করতে ইচ্ছা করবে না, কিন্তু 10 বার করে করো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা সময় লাগে না। 10 বার অন্তত সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক করো, তাহলে দেখবে যে তোমাদের রক্ত সঞ্চালনটা হবে, খুব তাড়াতাড়ি চুলগুলো বাড়বে। যাদের খুব শুকনো কীরকম একটা চুল থাকে না, তাদের চুলটা বেশ ঝলমলে হবে। আস্তে আস্তে তোমার 10 বার হয়ে গেল পর কিছুদিন পর 15 বার করো, তারপর 20 বার করো, আর 25 বার করতেও কিন্তু খুব একটা সময় নষ্ট হয় না। এইটুকুনি যদি করো না, দেখবে যে চুল তোমাদের অনেকটা বেটার হবে, অনেকটা ভালো হবে, তাড়াতাড়ি গ্রোথ নেবে। যাদের বলো না যে এতটুকুর পর আর বড় হয় না, ছোটই থাকে, তো তাদের কথা বলছি, এইভাবে আঁচড়াও। চুলটা অ্যাকচুয়ালি রুটসগুলো কিন্তু এইগুলো অ্যাক্টিভ করা হচ্ছে। অ্যান্ড এর সাথে সাথে তোমরা যদি পেন্টারও ইউজ করো, পেন্টার মধ্যেও কিন্তু ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো রুটগুলোকে অ্যাক্টিভ করবে, মানে অলমোস্ট ডেড রুটসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ করতে হেল্প করবে। আর পেন্টার দু রকমের সাইজে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে একটা তো ফুল সাইজ 120 ml হচ্ছে এইটা, আরেকটা কিন্তু আমাদের 30 ml এর 30 ml এর কিন্তু এটা ছোট প্যাকও কিন্তু এখানে ছোট আছে। প্যাকটা একটু দেখিয়ে দিই। ছোট প্যাকটাও হচ্ছে যারা ভাবো প্রথমে স্টার্টিং এর জন্য ইউজ করছো, বাট আমরা বলবো হচ্ছে কি যে যদি তোমরা বড় প্যাকটা নাও, আমাদের কিন্তু এটা 1 মান্থ অনুযায়ী কিন্তু প্যাকগুলো করা হয়েছে। এটা হচ্ছে 1 মান্থের ডোজ। তো তোমাদের মিনিমাম যদি 3 মান্থস ইউজ করো তাহলে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে, কিন্তু নতুন চুল গ্রো হচ্ছে, তোমার চুল হেয়ার ফলটা কমেছে। অ্যান্ড ওটা কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন চুলে ইউজ করতে হবে অ্যাটলিস্ট 5 ml, মানে মিনিমাম 5 ml যেন স্কাল্পে লাগানো হয়। অ্যান্ড এর সাথে সাথে হচ্ছে আমাদের অ্যালোপেক্স পেন্টার হেয়ার ফল শ্যাম্পুটা আছে, সেটাও কিন্তু তোমাদের ইউজ করতে হবে। 3 মাসের মধ্যে এটা তোমাদের গ্যারান্টি দিতে পারবো, যদি কন্টিনিউ ঠিকঠাক মতো ইউজ করো চুল পড়াটা বন্ধ হবে, আর ড্যান্ড্রফ যদি থাকে বা ফাঙ্গাল ইনফেকশন থাকে চুলের গোড়ায় সেটা চলে যাবে এবং নতুন চুল আসা শুরু হয়ে যাবে। এবার অনেকেই প্রশ্ন করবে যে নতুন চুল আসলে আমরা বুঝবো কী করে নতুন চুল এসছে? নতুন চুল আসলে তোমরা সব থেকে আগে নিজেরা বুঝতে পারবে। কী করে বুঝতে পারবে? এক হচ্ছে যে তোমাদের যতটা স্ক্যাল্প দেখা ছিল ততটা কি দেখা দিচ্ছে নাকি একই রকম ফাঁকা রয়েছে? দেখিয়ে দাও কিভাবে। হ্যাঁ, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। নতুন চুল এলে তোমরা সব থেকে কিভাবে বুঝবে সেটা হচ্ছে দাম হচ্ছে যদি বলো আমাদের বড়টা 120 ml, এটার প্রাইস হচ্ছে 999, আর যদি 30 ml এরটা বলো তাহলে এই 30 ml এরটা প্রাইস হচ্ছে 250 রুপিস হচ্ছে 30 ml এরটা প্রাইস পড়ছে। হ্যাঁ, এবার হচ্ছে চুলটা বুঝবে যে তোমাদের নতুন চুল কি করে বেরিয়েছে। প্রথমে এরকম একটা পাটিং করবে, আলোর তলায় দাঁড়িয়ে এরকম করে যদি পাটিং করো, দুদিকে চুলটা এরকম চেপে ধরতে হবে। চেপে যদি সামনে থেকে পিছনে দেখো, দেখবে এখানে কিছু চুলগুলো রয়েছে যেটা একই হাইটে, একটা যেমন খাড়া খাড়া হয়ে রয়েছে সেটা একই হাইটে, ঠিক আছে? তো এইখান থেকে যদি চুলটা দেখা শুরু করো, আর এখানে যদি মানে চোখটা যদি এইখানটা রাখো, এইটা যদি একটা লাইনে দেখার চেষ্টা করো, তাহলে দেখবে যে তোমাদের নতুন চুলও খাড়া খাড়া রয়েছে, সেটাকে তুমি ফিল করতে পারছো এভাবে বা দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু তোমরা তোমাদের নতুন চুলের জন্য ট্রাই করতে পারো এবং দেখতে পারো। ওকে, অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন করছে, আমি দেখেও আনসার দিতে পারছি না। সেটা হচ্ছে কি যে পায়ে গন্ধ শুধু ওটা হচ্ছে ছেলেদের জন্য, এটা মেয়েদেরও হতে পারে। আর বিশেষত আমরা ভীষণ ফিল করি, কারণ আমাদের অফিসে ঢুকতে গেলে জুতো বাইরে খুলে ঢুকতে হয়,
আমাদের মলে ঢুকতে গেলে বাইরে জুতো খুলে ঢুকতে হয়, আমাদের স্পাতে ঢুকতে গেলে সেখানেও বাইরে জুতো খুলে সব ঢুকতে হয়। জায়গায় আমাদের সব সেন্টারে তো সেক্ষেত্রে অনেক সময় খুব অসুবিধা হয়, এটা কিছু করার থাকে না। যার এরকম প্রবলেম হয় আমি দেখেছি খুব লজ্জায় পড়ে, আসলে লজ্জার কোনো না, এটা একটা মানে রোগের মতনই। তো সেখানে ফুড ফ্রেশ রয়েছে, ফুড ফ্রেশ কি আমাদের এখানে আছে? খুঁজতে হবে, আছে। সো ফুড ফ্রেশ যেটা আছে একটা স্প্রে মতন, জাস্ট পায়ে তোমরা জাস্ট স্প্রে করে নেবে, তাহলে দেখবে কি এটার মধ্যে যে পায়ে ইনফেকশন হচ্ছে, মানে পায়ে কী বলবো, নর্মাল স্মেলটা যেটা আসে একটা ইনফেকশনে আসে, তো সেই ইনফেকশনটা কিন্তু হবে না, অ্যান্ড স্মেলটাও কিন্তু চলে যাবে। ছাড়া আরেকটা জিনিস তোমরা অনেকবার আমাকে প্রশ্ন করেছিলে, মানে আমি লাস্ট লাইফেও দেখছিলাম অনেকজনেরই আছে, সেটা হচ্ছে কি যে যাদের পা ফেটে যাচ্ছে, পাটা ড্রাই হয়ে যাচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু অনেকবার তুমি আমাদেরকে করেছো। সো তাদের এরকমই দেখতে, হ্যাঁ, ফুড ফ্রেশটা এরকমই দেখতে। এইটা কিন্তু ফুড ফ্রেশ নয়, কিন্তু দেখতে এরকমই। এটা হচ্ছে স্পা সিরাম, তো এরকমই দেখতে, এরকমই কন্টেনার, কিন্তু এখানে লেখা থাকবে ফুড ফ্রেশ, যেটা পায়ের স্মেলের জন্য ইউজ করে। আর অনেক ক্ষেত্রে অনেক সময় হয় অনেকের আন্ডারআর্মস থেকে এত বিচ্ছিরি গন্ধ হয় যে অনেক সময় পারফিউমেও সেটাকে কন্ট্রোল করা যায় না। তো তাদের কথা যদি বলি, তো শুনতে খুব খারাপ লাগলেও আমি এটা অনেককে বলেছি এবং তারা ট্রাই করেছে, এবং তাদের প্রশ্ন অনুযায়ী আমি বলবো এই ফুড ফ্রেশটা যদি তারা আন্ডারআর্মসে লাগিয়ে নেয় তাহলে কিন্তু স্মেলটা একদম আসবে না। কারণ অনেক সময় অনেকে পারফিউম খুব ইউজ করার পরেও একটা বাজে চড়া পারফিউম ইউজ করা, তারপরেও একটা স্মেল আসে, সেটা কিন্তু অনেক মহিলা বা পুরুষের ক্ষেত্রেও দেখেছি। তো তাদের জন্য কিন্তু এই ফুড ফ্রেশটা তারা ইউজ করতে পারে। এখানে আরেকটা জিনিস হচ্ছে হিলিলিংটা, যেটা বললাম, যেটা হচ্ছে পা ফাটা বা যাদের পায়ের টেন্ডেন্সি আছে তারা কিন্তু হিলিলিং লোশনটা কিন্তু ইউজ করতে পারো। আর আমাদের প্রোডাক্ট কিন্তু তোমরা সব জায়গায় পেয়ে যাবে, অল ওভার ওয়ার্ল্ডে পাবে। আরেকটা হচ্ছে কি যে তোমরা যদি ইন্ডিয়ার মধ্যে থেকে কিনতে চাও তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটে পাবে। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে keashet.in। আর যদি তোমরা অন্য জায়গাতে অন্য পোর্টাল থেকে যদি নাও তাহলে যেমন হচ্ছে তোমরা ফ্লিপকার্টে পাবে, অ্যামাজনে পাবে, নাইকাতে পাবে, এই সব জায়গাতেই কিন্তু তোমরা কিন্তু আমাদের প্রোডাক্ট পেয়ে যাচ্ছ। কি বলছে না। আর এছাড়া আরো কয়েকটা প্রশ্ন দেখছিলাম, 13 ইয়ার বাচ্চাদের কি লং এন্ড স্ট্রং হেয়ার অয়েলটা লাগানো যাবে? হ্যাঁ, লাগানো যাবে, কোনো অসুবিধা নেই। পায়ের তলায় কন আর হাতে নখের চলে গেছে, পায়ের তলায় কন হলে অ্যাকচুয়ালি কোনো এতে যাবে না, মানে তোমাদের কোনো প্রোডাক্টের সলিউশনে কিন্তু যায় না ওটার জন্য কিন্তু তোমাকে আমাদের স্পাতে এসে কিন্তু পেডিকিউর করতে পারো, সেখানে কিন্তু তোমাদের সেটা কিন্তু অনেকটা কমে যাবে। নাহলে আমাদের অ্যাস্থেটিকে এসে কিন্তু পেডিকিউরে ওটা যাবে না, অ্যাস্থেটিকে এসেই সেটাকে রিমুভ করে দিতে হবে। আরেকটা কথা বলি, আরেকটা প্রবলেম আমার কাছে খুব আসে, সেটা হচ্ছে যে অনেক সময় আন্ডারআর্মস, বিশেষত মেয়েদের আন্ডারআর্মসে ব্ল্যাক প্যাচ, এটার জন্য কিন্তু আমরা মানে একটা R&D অলরেডি করে ফেলেছি। তো সেটা খুব শীঘ্রই আমাদের প্রোডাক্টটা লঞ্চ করবে। তো তোমাদের মধ্যে যদি কেউ চাও সেটাকে ইউজ করতে আমাদের জানাতে পারো। তো সেটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট, আর সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। ফ্রিকেলসের জন্য কিছু বলো না, অনেকবার প্রশ্ন করেছে। ফ্রেকলসের জন্য স্কিন লাইটিং লোশন, স্কিন লাইটিং লোশনটা যেখানে যেখানে ফ্রেকলস রয়েছে সেখানে লাগাতে হবে, তবে অবশ্যই তার আগে স্কিনটা খুব ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে নেবে, তারপর স্কিন লাইটিং লোশনটা লাগাবে। বাস, তারপর যদি তুমি চাও নারিশিং ক্রিম লাগাতে বা শীতকালে কোনো ক্রিম লাগাতে পারো, কিন্তু আধ ঘন্টা বাদে লাগাতে হবে। আর যারা অল ওভার ওয়ার্ল্ডে বা ইন্ডিয়ার বাইরে থেকে তারা জিজ্ঞেস করছে, বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকে, তারা কিন্তু তোমরা আমাদের keashet.com বলে ওয়েবসাইট আছে, সেখান থেকে কিন্তু তোমরা অর্ডার করতে পারো আমাদের ওয়েবসাইট থেকে। আমরা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু ডেলিভারি করি। আর এখানে এছাড়াও প্রচুর প্রশ্ন আছে হচ্ছে ড্রাই স্কিন, বডি গ্লোয়িং করার জন্য। ড্রাই স্কিনে পিম্পলটা আমি বলতে ভুলে গেছি। ড্রাই স্কিনে পিম্পলটা হচ্ছে, দেখো তোমার ড্রাই স্কিনের পিম্পল তোমাকে কিন্তু অয়েলটা কন্ট্রোল করতে হচ্ছে না। সো তার জন্য তোমাকে যেটা করতে হবে, ন্যাচারাল যেটা ব্যালেন্স আছে সেটা তো কন্ট্রোল করতেই হবে স্কিনে। তার জন্য হচ্ছে তোমাদের অ্যালোভেরা ফ্রেশ ওয়াশ নাহলে হানি ফ্রেশ ওয়াশ যে কোনো একটা ইউজ করো, তোমার যেটা পছন্দ। আর টোনারের জন্য যেটা ইউজ করবে হচ্ছে তোমরা স্কিন হাইড্রেটিং কিউকাম্বার ইউজ করতে পারো, বা তোমরা ইউজ করতে পারো হচ্ছে রোজ, স্কিন হাইড্রেটিং রোজটাও কিন্তু ইউজ করা যেতে পারে। এর সাথে সাথে যেই এরিয়াতে পিম্পল হচ্ছে, সে মানে ভাবো তোমার শুধু গালের এই জায়গাটা পোর্শনটা পিম্পল হচ্ছে, বা এই থুতনির এই জায়গাটাতে, সেই এরিয়াগুলোতেই শুধু ক্লিনটা ইউজ করো। অ্যান্ড ক্লিয়ার অফ প্যাকটাও যেটা আছে সেটা শুধু ওই পোর্শনগুলোতে ইউজ করতে হবে। সোনালি লিখেছে যে ওই হেয়ার অয়েলটা একবার দেখাতে,
এটা গ্রিন হচ্ছে কালারে। এটা হচ্ছে পেনটা, এটা হেয়ার অয়েল না, এটা হচ্ছে সলিউশন। এটা হচ্ছে নন স্টিকি, নন অয়েলি। তো যারা প্রত্যেকদিন ইউজ করলেও শ্যাম্পু করতে হবে পরের দিন উঠে, সেরকম কিন্তু একদমই না। এটা আরামসে তুমি মেখে রাস্তায় বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এটা জাস্ট সলিউশনের মতো, একটু পরেই কিন্তু ওটা স্কিনের মধ্যে পেনিট্রেট হয়ে যাবে। আর এখানে অনেকজন বলবে কি যে এটা মানে অনেক একজন দুজন লিখেও যে এটা লাগালে ঠান্ডা লেগে যায়। সো ঠান্ডা লাগে কেন এর মধ্যে কি সেটা করতে পারো হচ্ছে তাদের ঠান্ডা লাগার ধাত আছে, তারা তোমরা রাতে না ইউজ করে দিনের বেলা ইউজ করো, তাহলে কিন্তু তোমার ওই পুরো জিনিসটা মানে লাগালে একটা ঠান্ডা ঠান্ডা লাগে, সেটা কিন্তু লাগবে না দিনের বেলা ইউজ করলে। আর আরেকটা জিনিস আমি বলতে পারি, যা এই আলোপেক্স পেনটা বা আলোপেক্স অ্যাক্টিভ 10 ইউজ করলে কিন্তু রাতে ঘুমটা খুব ভালো হয়, কারণ এখানে ক্যামোমাইল অয়েল আছে, যেটা ঘুমটা খুব ভালো হয়। আর ভালো বা সুন্দর থাকতে গেলে, সুন্দর চুলের জন্য কিন্তু ঘুমটাও ভীষণ ইম্পর্টেন্ট। ওয়েট লসের আর ডায়েটের টিপস বলো। ফ্যাট ফুড খাওয়া বন্ধ করো, ফ্রাইড ফুড খাওয়া বন্ধ করো, আনহেলদি জিনিস খাওয়া বন্ধ করো, এক্সারসাইজ করো, আর কি অনেক জল খাও দিনে, আর কিছু না, কি না ক্যালোরি মেপে তো খেতে হবে। তো ক্যালোরি মেপে খেতে গেলে কতটা ক্যালোরি বার্ন করতে হবে, কতটা ক্যালোরি খেতে হবে, সেটা আমার মনে হয় একজন প্রপার ডায়েটিশিয়ানের সাথে কথা বলেই সেটা করা উচিত। সেক্ষেত্রে তোমাদের যদি জানাশোনা ডায়েটিশিয়ান থাকে তাহলে ভালো কথা, নাহলে আমাদের প্রত্যেকটা সেন্টারে ডায়েটিশিয়ান আছে, তাদের সঙ্গে তোমরা পরামর্শ করে নিতে পারো। আর হ্যাঁ, 10 তারিখের কথাটা কিন্তু ভুলবে না। 10 তারিখে আমি আর মিষ্টি কিন্তু কেয়া শেড এক্সক্লুসিভ মলে থাকছি, সকাল 12টা থেকে সন্ধ্যে 6টা, 6:30, 7টা পর্যন্ত। তোমরা যারা সরাসরি আমার সঙ্গে বা মিষ্টির সঙ্গে কথা বলতে চাইছো বিউটি সংক্রান্ত বা অন্য সংক্রান্ত কোনো ব্যাপারে, তারা কিন্তু সরাসরি এসে কথা বলতে পারো। আরেকটা জিনিস হচ্ছে কি যে আমাদের এখন কিন্তু এক্সক্লুসিভে একটা কিন্তু সেল চলছে, সেটা হচ্ছে আপ টু 30% অফ। তোমরা শাড়ি জামা কাপড় সব কিছুর ওপরেই কিন্তু এই ডিসকাউন্টটা পাচ্ছ, সব প্রোডাক্টের ওপরে কিছু না কিছু অফ আছে। অ্যান্ড আমাদের গোল্ড অ্যান্ড ডায়মন্ডেও কিন্তু অফ পাচ্ছ, সেটা হচ্ছে কি যে আপ টু 30% অফ মেকিং চার্জের ওপরে কিন্তু গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কিন্তু অফ পাচ্ছ। মানে তোমার লিপস্টিক কালারটা কি? কি লাগালো বলতো? তুমি কি লাগে? আমার লিপস্টিক কালারটা হচ্ছে, এটা হচ্ছে গ্লসি লিপস্টিকের নাম্বার 1 হচ্ছে আমার লিপস্টিক কালার। আর মায়ের লিপস্টিক কালারটা হচ্ছে, আমি তো হাতের সামনে যেটা পাই সেটাই আজ লাগিয়ে ফেললাম, মানে সেই সকালে লাগিয়েছি আর কি। এটা কি নাম্বার 4? হ্যাঁ, এটা নাম্বার 4ই হবে। হ্যাঁ, এটা হচ্ছে মায়েরটা হচ্ছে লং লাস্টিং লিপ গ্লসের নাম্বার 4। ফার্স্ট হচ্ছে আমার যখন তৈরি হয়ে যায়, খাওয়া দাওয়া হয়ে যায়, তখন এই মিষ্টির ঘরে ঢুকে পড়ি, ঠিক আছে? তো ওপর থেকে নিচে আমি নেমে আসি, আবার উপরে যাব, সেই জন্য মিষ্টির ঘরে ঢুকে পড়ি। মানে মিষ্টির যে এই ঘরটাতে সব রকম মেকআপের সমস্ত কিছু আমার রয়েছে। অ্যাকচুয়ালি এই ঘরে যদি তোমরা আসছো কোনোদিনও যদি দেখাই, মানে এখানে সব রকমের মেকআপ প্রোডাক্টস পেয়ে যাবে। হেয়ার হেয়ার রেঞ্জের সব রকমের জিনিস পেয়ে যাবে। মানে হেয়ার রেঞ্জে বলতে গেলে হচ্ছে হেয়ার স্ট্রেটনার, মানে ব্লো ড্রায়ার, সব রকম ইকুইপমেন্টস সব কিছু পেয়ে যাবে। নেল আর্টের সব জিনিস পাবে, মেকআপের সব মানে আইশ্যাডোর কালার্স থেকে শুরু করে সব রকমের প্রোডাক্টস এখানে আছে। আর তবে হ্যাঁ, আঁকার জিনিসও আছে, মানে আমি আঁকার তবে জিনিস তবে মেকআপটা কথা বলি, মেকআপগুলো কিন্তু মিষ্টির একার নয়। আমার এতদিনকার কালেকশন, আমি যেখানে যাই, যেখানে বাইরে যাই, কোথাও যাই, নতুন কোনো ভালো যদি মেকআপ দেখতে পাই, নতুন কোনো কালার দেখতে পাই, সেগুলো মানে আমার মানে একটা হবি সেটাকে কালেক্ট করা। তো এটা পুরো একটা লাইব্রেরির মতো আর কি জায়গাটা, যে যা কালার বলবে, যা কালার টোন বলবে, যা আইশ্যাডো বলবে, যত রকম লিপস্টিক আছে, তো সেই জন্য এই ঘরটা একবার ঘুরে আমি রাস্তায় বেরোই। ঠিক আছে, ইনিশিয়াল স্টেজে কিনেছো, তারপরটা আমার শখটা বেড়েছে। ওকে, অ্যান্ড এখানে আরো জিনিস আছে, এখানে আঁকার জিনিস আছে, আমি আঁকতে পছন্দ করি। সো মাও মাঝে মাঝে এসে বলে কি আমিও কিছু একটা আঁকবো। সো এখানে আঁকার জিনিস ভরপুর, সব রকমের জিনিস পেয়ে আঁকার জন্য। হ্যাঁ, এর মধ্যে অনেকেরা জিজ্ঞেস করছিলে হচ্ছে, তারাও আমি কয়েকটা কোয়েশ্চেন। এই শোনো, যাদের পা ফাটা আছে না, একটা কথা বলি, খুব একটা ইজি একটা প্রসেস বলছি, সেটা হচ্ছে বি ওয়্যাক্স হলে খুব ভালো হয়। তো বি ওয়্যাক্সও তোমরা খুঁজে পাবে না, সাধারণ মোমবাতি গলিয়ে যে ওয়্যাক্সটা রয়েছে, তোমরা কিন্তু সেটাও ইউজ করতে পারো। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় মোমটাকে ভালো করে গলিয়ে নাও, নিয়ে সেটাকে ভালো করে
লাগিয়েও শুয়ে পড়তে পারো, তাহলে পা ফাটাটা ওই চচ্চড়ে করে বালিশের বিছানায় লেগে সেটা আরও খড়খড় হয়ে যায়, সেটা হবে না। আর আরেকটা সলিউশন দিতে পারি, আমাদের একটা প্রোডাক্ট রয়েছে, সেটা হচ্ছে হিল হিলিং লোশন। এই হিল হিলিং লোশনটা দইয়ের নির্যাস থেকে তৈরি হয়। দইয়ের নির্যাসটা কেন দিয়েছে এটা একটু বলি। কারণ দই হচ্ছে এমন একটা জিনিস খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসকে নরম করে তোলে। দেখবে তোমরাও বাড়িতে কিন্তু অনেকেই যখন মাংস রান্না করো, অন্য কিছু করো, সেটাকে হচ্ছে দইয়ের মাখিয়ে রাখো। একটা হচ্ছে টেস্ট ভালো হবে, একটা হচ্ছে খুব তাড়াতাড়ি সেটা গলে যাবে, নরম হয়ে যাবে। তো আমরা যখন পা ফাটা জিনিসটা ইউজ করি, যে কোনো জিনিস পাওয়া যায়, পা ফাটার ওপরে যখন দিই, পা ফাটার ওই জায়গাটা ডেড সেল এমনটাই হয়ে যায়, সেটা ভেতর পর্যন্ত কিন্তু গিয়ে পা ফাটাটা সারায় না। মানে সারালেও আবার সেটা কিছুদিন পর পা ফাটা শুরু হয়ে যায়। কিন্তু আমাদের হিলিং লোশনটা যেটা রয়েছে, সেটা পা ফাটাটা শুধু সারাবে। কি হয়েছে? দেখি বিস্কিটটা ঘুমিয়ে যাচ্ছে। সেটা কিন্তু শুধু পা ফাটাটা সারাবে না, পা ফাটার কারণটা, মানে ওই যে পায়ের চামড়াটা যে যে শক্ত হয়ে যায়, খসখসে হয়ে যায় এবং সেটা পুরু হয়ে যায়, সেটাকে নরম করে তোলে। তাহলে একবার যদি হিলিং লোশনটা ইউজ করো, দেখবে পা ফাটাটা সেরে যাওয়ার সঙ্গে সঙ্গে বারে বারে যে পা ফাটা সেরে মানে হওয়ার যে প্রবণতা, সেটাকে পুরো একদম কমিয়ে ফেলে। তো সেক্ষেত্রে তোমরা হিলিং লোশনটা কিন্তু ইউজ করতে পারো। আর এর সঙ্গে বেশ কিছু এসেনশিয়াল অয়েলস রয়েছে। আর আলতাটাও আছে আমাদের, যাতে এখন আলতা পরো। আলতা কি, এখন যদি তোর পাটা ফাটে, তোকে যদি না কেউ না, আমি আলতা বলছি পরতে বলে, যাদের আলতা পরতে ভালোবাসো, আমাদের কিন্তু আলতার মধ্যেও কিন্তু আমাদের এই পাটা নরম করার কিন্তু প্রোডাক্টস কিন্তু মিক্স করা আছে। আর আরেকটা কথা বলি, পা ফাটাটার আরেকটা কারণ হচ্ছে সবসময় পায়ে ধুলো যখন লাগে, তখন আমরা সবসময় হয়তো ওয়াশ করা হয় না। প্রত্যেক দিন যদি উষ্ণ গরম জলে 1 চামচ নুন দিয়ে সেটা যদি অভ্যেসের মতো করে ফেলো, যাতে পা ফাটার সমস্যা রয়েছে তাদের কথা বলছি, তাহলে পায়ের চামড়াটা কিন্তু নরম থাকে, ধুলো ময়লাগুলো পরিষ্কার হয়ে থাকে। এটা কিন্তু একটু করো। আর পায়ে ব্যথা থাকলে তো সেটা সেরেই যাবে। এছাড়া রুমের ট্যুর করাবো, পরের দিন একদিন ট্যুর করাবো। এখানে এখনো অনেক কিছু ঘিটে আছে, অনেক জিনিস আমি এনে রেখে দিয়েছি আমার রুমে। সো পরের দিন আমি তোমাদেরকে ঠিকভাবে আমি রুমের ট্যুরটা করাবো। এছাড়া হোয়াইট হেয়ার রিমুভ, মিষ্টি যা ঘেটে রেখেছে না ঘরটা, আমার সাথে ট্যুর করানোর মতো জায়গাতে নেই। শুধু আমি গাঁটিনি, বিস্কিট আছে, তুমিও জিনিসপত্র রেখেছো। রুমের ট্যুরটা করিয়ে দিচ্ছি। হোয়াইট হেয়ার, হোয়াইট হেয়ারের জন্য আমাদের দুটো প্রোডাক্ট আছে, একটা ব্ল্যাক সাইন অয়েল রয়েছে আর একটা হচ্ছে ব্ল্যাক সাইন প্যাক রয়েছে। তো তোমরা যে কোনো একটি প্রোডাক্ট ইউজ করতে পারো। ব্ল্যাক সাইন অয়েলটার ইউজ হচ্ছে পরপর 2 দিন থেকে 3 দিন ইউজ করলে তার মধ্যে স্নান করতে পারো, কোনো অসুবিধা নেই। চুলটা যেমন আমরা তেল মেখে স্নান করি। কি হয়েছে? ওই একজন লিখেছে, আমি নামটা মিস করে গেলাম, সেটা হচ্ছে কি আমার কমেন্টটা পড়ো, আমার লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেল। তা কমেন্টে কি সেটাই তো পড়লি না? কমেন্টটা ওখানে লিখিনি, আমার ওই কমেন্টটাই চোখে আসলো যেটা কমপ্লেন করেছে। তো সেক্ষেত্রে এইভাবে অয়েলটা ইউজ করো। আর তার সঙ্গে তোমরা কিন্তু শ্যাম্পুটাও ইম্পর্টেন্ট। শ্যাম্পুটা বল। কিসের? যেটা আমাদের কালার রিটেনিং শ্যাম্পু। কালার রিটেন শ্যাম্পু, সেটা হচ্ছে ওই একই 225 টাকা। হ্যাঁ, 225 টাকা দাম। যাই হোক, তো কালার রিটেনিং শ্যাম্পুটা ইউজ করতে হয়, কারণ কালারটা যাতে অনেকক্ষণ মানে অনেক দিন ধরে রাখে। আর একটা জিনিস হচ্ছে আমাদের কালার মানে ব্ল্যাক সাইন একটা প্যাক রয়েছে। এই প্যাকটা সপ্তাহে 1 দিন করে ইউজ করতে হয়। আর এটাতে যেহেতু কালার বা মানে কোনো হার্মফুল কিছু নেই, তো তোমাদের কালারটা কিন্তু প্রথম দিন করলেই যে একদম কালারটা এসে যাবে তা না, 2-3 বার ইউজ করার পর কিন্তু অবশ্যই করলে কালারটা চলে আসবে। ওকে, হিলিং লোশনে তোমরা প্রাইসটা জিজ্ঞেস করছে। হিলিং লোশনের প্রাইস হচ্ছে 35 ml এর আমাদের প্রোডাক্টটা হয়, সো ওটার প্রাইস হচ্ছে 80 রুপিস। আর আচ্ছা, একটা তোমাদের থেকে ওপিনিয়ন নেব, সেটা হচ্ছে আর তোমাদের অর্ডার করার মানে তোমরা যেভাবে অর্ডার করবে, যে প্রোডাক্টগুলো বলছি অর্ডার করবে হচ্ছে আমাদের ওয়েবসাইট থ্রু অর্ডার করবে। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে kshit.in। ফরেন থেকে যারা অর্ডার করতে চাইছো তারা হচ্ছে kshit.com। অ্যান্ড এছাড়া আমাদের কিন্তু প্রোডাক্ট পাওয়া যাবে হচ্ছে অ্যামাজনে পাওয়া যাবে, তোমার ফ্লিপকার্টে পাওয়া যাবে, নাইকাতে পাওয়া যাবে, স্ন্যাপডিলে পাওয়া যাবে, সব জায়গায় কিন্তু আমাদের kshit.in এ পাওয়া যাবে। তো এই kshit.in এ অনেক সময় অনেক ভালো ভালো অফার থাকে, সেটাকে মিস করো না। আর এবার একটা কথা বলো, যে তোমরা কি বাড়িতে বসে অনেক সময় নিজের প্রোডাক্ট ইউজ করতে চাও নিজে তৈরি করে? যারা যারা বাড়িতে বসে নিজের প্রোডাক্ট নিজের জন্য কিছু তৈরি করতে চাও, তারা কিন্তু আমাকে জানাতে পারো। কারণ বেশ কিছু এসেনশিয়াল অয়েলস রয়েছে, যেটা যেমন আমরা ফার্স্ট এড বক্স হিসাবে রেখে দিই, কিছু ঘরোয়া মেডিসিন রেখে দিই। সবাই জানে যে এটা দিলে পুড়ে গেলে লাগাতে হবে, এটা কেটে গেলে লাগাতে হবে, এটা এরকম সব রেখে দিই। সেরকম যদি তোমরা একটা বাড়িতে ছোট্ট এসেনশিয়াল অয়েলসের একটা জায়গা তৈরি করো, যেখানে 6টা 8টা এসেনশিয়াল অয়েলস রেখে দাও, তাহলে কিন্তু তোমরা অনেক জিনিস
জিনিস বাড়িতে বসে তোমরা ইউজ করতে পারো। অনেক টোনার বাড়িতে ইউজ করে নিতে পারো, ছোটোখাটো যে রেমেডিগুলো সেটা বাড়িতে ইউজ করে নিতে পারো। এরকম কিন্তু অনেক কিছু করা যায়। অবশ্য কীভাবে করবে সেটা একটা ব্যাপার, সবাই তো সব জিনিসটা তৈরি করতে পারবে না, সেক্ষেত্রে আমি তোমাদের কিন্তু সেটা হেল্প করে দিতে পারো। কারা কারা চাও সেটা একটু বলো, যে কারা কারা ওটা একটা workshop এর মধ্যে বাড়িতে করতে পারো। বসে তোমরা নিজের প্রোডাক্ট নিজে ইউজ মানে তৈরি করে নিতে চাও। একটা ওয়ার্কশপের মতনও করা যেতে পারে, তুমি যেখানে ওদেরকে কি কি প্রোডাক্টস রাখতে পারবে, তো ওরাও জানলো ফুল ডিটেলসগুলো। হ্যাঁ, সেটাও করা যেতে পারে। তার প্রত্যেকটা এসেনশিয়াল অয়েলসে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট গুণ আছে, কোনো মিক্স করলে তার গুণ আছে। দেখো, আমি যখন প্রথম মানে শুরু করেছিলাম আমার লাইফে প্রোডাক্টসগুলো বানাতে, তখন কিন্তু এই এসেনশিয়াল অয়েলসগুলো দিয়েই কিন্তু আমি প্রোডাক্টসগুলো বানাতাম, এবং বানিয়ে বানিয়ে নিজে ইউজ করেছি, ভালো রেজাল্ট পেয়েছি, বাড়ির লোকদের দিয়েছি, তারা ইউজ করেছে, ভালো রেজাল্ট পেয়েছে। ইভেন তারপর আমি যখন আমার পার্লারে যারা আসতো তাদের দিতাম, তারা ভালো রেজাল্ট পেয়েছে। এরকম অনেকে কিন্তু এখনও পর্যন্ত আছে যারা ভালো রেজাল্ট পেয়েছে এসেনশিয়াল অয়েলসগুলো, মিক্সিং করা অয়েলগুলো থেকে। কখনো চুলের তেল, কখনো মুখের কোনো পিগমেন্টেশনের অয়েল, কখনো আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইটই দেখো না, কিছুদিন আগে পর্যন্ত তো অয়েল ফর্মে ছিল, তো এখন হয়তো আমরা সেটাকে অয়েল থেকে এনে সেটাকে সিরামে এনেছি, তো সেটাও কিন্তু সেই পুরনো দিনে। এই অ্যালোপেক্স পেইন্টটা, এটা কিন্তু সেই পুরনো, সেই আমাদের যদি 14-15 বছর আমাদের কোম্পানির বয়স হয়, তাহলে ততদিনের পুরনো কিন্তু এই অয়েলটা। হ্যাঁ, এখন যেটা করা হয়েছে, তখন পুরোটা অয়েল ফর্মে ছিল, এখন সেটা ওয়াটার সলিউশনে করা হয়েছে। তো এভাবে কিন্তু তোমরাও তোমাদের অনেক প্রোডাক্টস বাড়িতে তৈরি করে নিতে পারো। এখানে প্রচুর লোক লিখছে, অনেকগুলো অনেকক্ষণ ধরে লিখছে, আনসার করা হয়নি। সেটা হচ্ছে 30+ সেন্সিটিভ স্কিনে নাইট ক্রিম কি ইউজ করবে। 30+এ আমি বলবো অরেঞ্জ ক্রিমটাই করতে। অরেঞ্জ ক্রিমটা তাদের জন্য বেটার হবে যদি সেন্সিটিভ স্কিন হয়। আর যদি খুব বেশি মানে অয়েলি না হয়, তাহলে কিন্তু আমি স্টপেজ লাগাতে বলবো, কারণ স্টপেজটা একসঙ্গে অনেকগুলো কাজ হয়। দেখো, স্টপেজ এটা নয় যে এটা রিঙ্কল পড়লে ইউজ করবে, যেটা বয়স হয়ে গেলে পড়বে, তা নয়। স্টপেজ হচ্ছে এমন একটা ক্রিম, যখন তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনটা আর আগের মতো ওই রকম গ্লো করছে না, স্কিনটা হয়তো আগের মতো আর ওই রকম যে কোনো একটা দাগ চলে আসছে, স্কিনটা হয়তো ওই টান টান ব্যাপারটা থাকছে না, স্কিনের হয়তো রঙটা অনেকটা ডাল হয়ে গেছে, অনেকটা মানে রঙটা নষ্ট হয়ে গেছে, হয় না? তো অনেক বয়সের, যে কোনো বয়স থেকে শুরু হতে পারে, সেটা 25, 26, 28, 30, যে কোনো বয়সে। সেই সময় থেকে কিন্তু তোমাদের শুরু করতে হবে স্টপেজ ক্রিমটা। এখানে অনেকেরা, তোমার এখানে একজন লিখছে আমাকে অনেকক্ষণ ধরে, সেটা হচ্ছে কি কোন আচ্ছা, ইন্টারেস্টেড অনেকেই লিখছে, অনেকেরা লিখেছে ইন্টারেস্টেড, কোন টোনারটা ইউজ করবে হচ্ছে স্কিনটাকে ব্রাইট আর তোমার গ্লোয়িং করার জন্য। দেখো, শুধু টোনার ইউজ করলে কিন্তু স্কিনটা ব্রাইট আর টোনিং মানে গ্লোয়িং কিন্তু হবে না। তোমাদের যেটা ইউজ করতে হচ্ছে প্রপার প্রসিডিওরটা ইউজ করতে হবে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংয়ের জন্য। অ্যান্ড সেটা হচ্ছে তোমার স্কিন টাইপ অনুযায়ী হচ্ছে তোমাকে প্রথমত ফ্রেশ ওয়াশটা ইউজ করো, তারপরে লিখছো সেটা একবার লিখে দাও, তাহলে তো রিপ্লাইটা দেওয়া যাবে। তারপরে হচ্ছে তোমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে স্কিন হাইড্রেটিং। তোমাদের যেমন স্কিন হাইড্রেটিং এর মধ্যে আমাদের 6টা স্কিন হাইড্রেটিং আছে। 6টার মধ্যে হচ্ছে যেমন রোজ স্কিন হাইড্রেটিংটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য, অরেঞ্জটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য, নিমটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, ল্যাভেন্ডারটা হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য, অ্যান্ড তারপরে হচ্ছে গ্রিন কোকোনাট আছে, আর একটা আছে কিউকাম্বার। এই দুটোই জিনিস কিন্তু অল টাইপ স্কিনের জন্য কিন্তু চলে যাবে। অ্যান্ড তারপরে গ্লোয়িং করার জন্য, ব্রাইটনিং করার জন্য তুমি কিন্তু ফেন ব্রাইট ইউজ করতে পারো, ডে ক্রিম, নাইট ক্রিম, আর নালে কিন্তু ট্রেডটা রেঞ্জটাতে যেতে পারো। আরেকটা জিনিস অনেক সময় অনেকে লিখছে চুলটা বাড়ানোর জন্য কি ইউজ করা যেতে পারে। বাড়ানো বলতে তোমরা কি বলছো, চুলে ভলিউমে বাড়ানো না সেটা লেন্থে? আমার যতদূর মনে হয় তোমরা লেন্থের কথা বলছো। দেখো, লেন্থে বাড়াতে গেলে তোমাদের কিন্তু অ্যালোপেক্স যে নর্মাল আমাদের রয়েছে, লং অ্যান্ড স্ট্রং একটা অয়েল রয়েছে, তো সেই অয়েলটা তোমাদের ইউজ করতে হবে। সেটা তোমাদের একটু দেখাই, যদি কাছে থাকে। আছে কি মিষ্টি? ওই তো লং অ্যান্ড স্ট্রং কালোটা। এটা হচ্ছে যাদের চুলটা লম্বা করতে চাও। আর এখন না, আমি রাস্তায় গিয়ে দেখি আর মিষ্টিকে দেখাই যে এখন কিন্তু একটা চল এসে গেছে চুলটা লম্বা লম্বা। মিষ্টি তো রোজ মানে দুবার করে বলে চুলটা কবে কাটবে কবে কাটবে, যদি কাটতে পারতো তাহলে ভালো হতো, যদি ছোট করতে পারতো তাহলে ভালো হতো। কজন চাও আমার ছোট চুল দেখতে? হাত মানে ওখানে লিখে জানো কমেন্টে কেউ আছে, আমি ডাউটফুল। মিষ্টি একাই সেটা।
কেউ লেখেনি, দাঁড়াও লিখবে দাঁড়াও, কেউ না কেউ আছে যে আমার চুলটা ছোটও দেখতে চায়। তো চুলটা বড় করার জন্য কিন্তু অ্যালোপেক্স এই লং অ্যান্ড স্ট্রং অয়েলটা লাগাতে হবে। এতে কি হয়, চুলটা বাড়তে সাহায্য করে, বড় হতে সাহায্য করে, আর চুলের আয়ুটা বাড়ে। কি হয়, একটা চুল 3 মাস থেকে 3 বছর পর্যন্ত তার একটা গড় আয়ু থাকে। কোনো চুল দেবে খুব তাড়াতাড়ি ছোট অবস্থায় পড়ে যায়, কোনো চুল হয়তো বড় অবস্থায় পড়ে। কিন্তু চুলের যদি যার আয়ুটা যত বেশি, তার চুলটাই কিন্তু অনেকটা লম্বা হয়। যেমন অনেকে দেখবে যে কোমর ছাড়িয়ে চুল বেরিয়ে যায়, কিন্তু অনেকে দেখবে একটা লেন্থের পর আর চুল বাড়ছে না, কারণ তার গড় আয়ুটা অনেক কম। তো এইটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে সেটা কিন্তু চুলের গড় আয়ুটা বাড়িয়ে দেওয়ার জন্য। তো এই অয়েলটা কিন্তু যদি রেগুলার ইউজ করো, অন্তত রেগুলার তো একটা তেল ইউজ করো, এটা অয়েল ফর্মেই রয়েছে, সপ্তাহে 3 দিন করো, বাকি 3 দিন তোমরা পরের দিন শ্যাম্পু করে ফেলো, এতে কিন্তু চুলটা খুব তাড়াতাড়ি লম্বা হবে। কেউ লিখেছে? কেউ চাইছে না, কি সবাই না, আমি চাই না, আমি যে ব্লগ একদমই না। আরে অ্যাটলিস্ট আমাকে একজন দুজন আমাকে সাপোর্ট করো ছোট চুলের জন্য। ছোটবেলা থেকে লং হয়ে যাচ্ছে, কোনো সময় কাটতে দেয় না। কেটে কাটলে তোকে খুব খারাপ দেখতে লাগবে, না ভীষণ খারাপ দেখতে লাগবে তোকে। না, অ্যাকচুয়ালি একটা জিনিস আছে, আমি দেখবে একটা ফটোশুটের জন্য একটা উইগ পরেছিলাম, এইটুকুনি ছোট একটা উইগ পরেছিলাম, তারপরে তোমাদের যা রিয়াকশন ছিল, তারপরে আমার মনে হয় না আমি চুল কাটলে মায়ের থেকে বেশি তোমরা এখানে আসবে আমাকে বকার জন্য। এটা হচ্ছে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং অয়েল। এই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং অয়েলটা কিভাবে ইউজ করবে সেটা আমি একটু দেখিয়ে দিই। কারণ এইটা কিন্তু অ্যালোপেক্স, এই যে অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10-এর মতো ইউজ পদ্ধতি নয়, কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো আমরা সবসময় হয়তো বলে উঠতে পারি না, তোমরা হয়তো সবসময় বুঝতে পারো না। এই অয়েলটার কিন্তু ইউজ পদ্ধতিটা অন্যরকম, সেটা একটু দেখিয়ে দিই। একজন পেয়েছি আমাকে সাপোর্ট করছে। কি লিখেছে? যেটা ভালো। হ্যাঁ, ওকে ভালো লাগে ছোট মাফ করে। কি হচ্ছে একটু দেখাও, পা ফাটাটা নাকি ফুড ফ্রেশ? ফুড ফ্রেশ এখানে, ফুড ফ্রেশটা না অ্যাকচুয়ালি নেই, ফুড ফ্রেশটা না এরমই দেখতে, এই ঠিক আমি সেম এখানে জিনিস, লিখে দিতে পারি ব্রোশিওরে, সেম জিনিস দেখতে। এই যে আমি যারা ফুড ফ্রেশটা দেখতে চাই, এটা হচ্ছে ফুড ফ্রেশ আর এটা হচ্ছে হিলিং। দেখো এইটা তোমরা যখন অয়েলটা নেবে, মিষ্টি এখন মডেল হওয়া, আর মিষ্টি এখন মডেল, তেল লাগাবো না তেল লাগাবো না, জাস্ট তেলটা নিলে, তেলটা সত্যি করে নিয়ে মাথায় দিয়ে দেবো। আরে সে অসুবিধা নেই, আমাকে কালকে সকালবেলা উঠে আবার শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু নাই বা করলি তো কি হবে? কালকে গোল্ডেন লাইফ আছে না, আমার এমনি অসুবিধা নেই। তো তেলটা নেওয়ার পর ফার্স্টে তোমাদের নিজেদের হাতটা ভালো করে এভাবে লাগিয়ে ফেলবে, ঠিক আছে? এইবার যখন লাগাচ্ছ তখন তোমরা কিন্তু এই শীতে অনুযায়ী আস্তে আস্তে করে পুরো জায়গাটা যখন লাগিয়ে ফেললে, এখানে কিন্তু একটু হালকা করে রাফ করতে থাকবে। আগেরটা কিন্তু আমি রাফ করিনি, জাস্ট আলতো করে টেনেছি। এটা লাগানোর সময় কিন্তু রাফ করতে পারো। করার পর তারপর তোমরা এই নিজের হাতও নিজে দেওয়া যায়, নিজের হাত নিজেই তো দিতে হবে, সেক্ষেত্রে তোমরা এইভাবে একটা হালকা ম্যাসাজ করবে উপর থেকে, করে দেখা সেটাই বেটার হবে। সো যেরকম তেল লাগাবো সেটা স্টার্টিং করে এরকম করে মুভমেন্ট করো, তারপর পিছন দিক থেকে পুরো চুলটা, সামনের দিকটা তো দেখালাম, পিছন দিকটাও কিন্তু পার্ট করে করে পুরো চুল তেল লাগাতে হবে। এছাড়া পুরো দেখো এরকম ভাবে চুলটা নিয়ে, পুরো চুলটা, আমি এখানে চুলের জন্য ঢেকে যাচ্ছে, জাস্ট এরকম ভাবে নিয়ে পুরো চুলটাকে কিন্তু এইভাবে কিন্তু ম্যাসাজ করতে হবে। হাতটা চলবে কিন্তু এই নিচ থেকে ওপর দিকে, জাস্ট এই যে এরকম ভাবে এই ম্যাসাজটা পুরো ভেতর দিক থেকে গিয়ে চুলটাতে কিন্তু ম্যাসাজ করতে হবে। দেখো তোমার চুল অয়েলটা যেটা আছে তোমার রুটসে কিন্তু পেনিট্রেট করতে হবে, যতক্ষণ না পেনিট্রেট করছে তাহলে কিন্তু ওইটার কোনো কাজ হচ্ছে। আর শুধুমাত্র চুলের ওপরে দগাতে এখানে রুটসের জায়গায় তেল লাগালে সেটা কিন্তু নয়, একদমই না। তোমাকে কিন্তু পুরো চুলটাতেও কিন্তু তোমাকে তেলটা লাগাতে হবে। চুলটা যখন তেল লাগাবে তখন তোমার চুলটা সামনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপর হাতের মধ্যে তেল নিয়ে এইভাবে চুলটাকে আস্তে আস্তে করে এইভাবে কিন্তু তেল লাগাবে। হেয়ার ফল হচ্ছে। আর একটা জিনিস একটু ইম্পর্টেন্ট বলে রাখি, যাদের বড় চুল আছে, যাদের ধরো অনেক সময় জট পাকিয়ে যায়, বা অনেক সময় বিয়ের সময়, বিশেষত বিয়ের সময়, বা কেউ প্রফেশনালি যদি চুল বাঁধে তাহলে তো ল্যাকার দেওয়া হয়, অনেক সময় চুলে জট পাকিয়ে যায়, অনেক সময় চুলটা একটুখানি হেভি থাকে, তো সেই সময় তোমরা, বা ফিক্সার যখন দেওয়া হয়,
তখন একটা নিয়ম আমি বলে রাখি, যে সেটা তোমাদের পক্ষে সুবিধা হবে। চুলটাকে প্রথমে এরকম হাফ করে নেবে, দুদিকে নিলে এবার পুরো চুলটা খুলে ফেললে তোমাদের কি হয়, তোমরা প্রথমেই চুল আছে তোমরা ওপর থেকে আঁচড়াতে শুরু করে দাও, কিন্তু যখন জট চুলে সব থেকে নিয়ম হচ্ছে যে নিচ থেকে আরম্ভ করবে। যখন বড় চুল এমনি সময় যদি কোথাও বেড়াতে গেছো বা কোথাও গেছো, বা বড় চুল সবসময় জন্য নিচ থেকে আরম্ভ করে চুলটাকে প্রথমে একদম এরকম গুটিয়ে নিলে, নেওয়ার পর নিচের চুলটা তোমরা এভাবে 6 ইঞ্চি পর্যন্ত চুলটাকে ছেড়ে এইভাবে আঁচড়ে ফেললে। তারপর তোমরা, মা আমাকে লাকি বলছে তুমি আমার চুলে করে দিচ্ছ। এটা একটা সিক্রেট বলি, এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য করছো, অন্য সময় কোনো সময় করেন না। কেন করব? ছোটবেলায় বড় হয়ে গেছে আর কেন? ছোটবেলায় করেছে। তুই আমার চুলে লাগিয়ে দিবি। লাগিয়ে দিই তো, লাগিয়ে দিই। এটা অবশ্য ঠিক, মাঝে মাঝে ও আমাকে লাগিয়ে দেয়। এখন বড় হয়ে গেছে, এখন কেন করবো বলো তো? আর শিখিয়ে দিয়েছি ছোটবেলা যে নিজের যত্নটা নিজে করতে হবে। আমাকে ছোটবেলা থেকে নিজে শ্যাম্পু করার জন্য ছেড়ে দিয়েছে। দাঁড়িয়ে দেখতে হয় যে শ্যাম্পুটা ঠিক হয়েছে কিনা। 6 ইঞ্চি করার পর তোমরা ধরো আরো 6 ইঞ্চি বা 12 ইঞ্চি চুল তারপর এরকমভাবে করলে, তারপর আবার একটা খুললে, এইভাবে করলে, তারপর করলে একদম রুটে যাবে। যখন দেখলে পুরোটা তোমাদের এরকমভাবে মানে পুরো চুলটা ভালো করে আঁচড়াতে পারছো, তারপর রুট থেকে টানবে। আর একটা কথা বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ল্যাকার বা স্প্রেগুলো কিন্তু এইখানটা দেওয়া হয়, এই পোর্শনে এইখানটা দেওয়া হয়। সেক্ষেত্রেও কিন্তু তোমরা দুটো হাত জুড়ে যদি এইখানে যে জয়েন্টটা রয়েছে সেই জায়গাতে হাত দিয়ে আস্তে করে এইভাবে যদি তোমরা টেনে দাও, এইখানটা থাকে, এইভাবে যদি টেনে দাও তাহলে কিন্তু ওই হাতের সাহায্যে, ওখানে চিরুনি না দিয়ে হাতটাকে ইউজ করবে। ভীষণ তাড়াতাড়ি একটাও চুল না ছিঁড়ে সুন্দরভাবে কিন্তু তোমাদের জটটা খুলে যাবে। নাহলে একটা জিনিস করতে হবে, তাদের মনে হচ্ছে কি প্রচন্ড চুলের ফিক্সার ইউজ করছে বা এগুলো, তারা চুলটাকে অয়েল করে নাও, তেল করে দিয়ে দিলে একবারে খুব ইজিলি কিন্তু তোমার পুরো জটটা ছেড়ে গেল। না, তেল দিলেও কিন্তু নিচ থেকে আঁচড়াতে হবে। মানে তেল দিলেও নিচ থেকে আঁচড়াতে হবে, বাট ইজিলি, আরো বেশি ইজিলি ছাড়ে। তাহলে যারা চুলটাকে বড় করতে চাইছো লম্বা, তারা এই লং অ্যান্ড স্ট্রং এই অয়েলটা তোমরা ইউজ করবে। অ্যালার্জি স্কিন মানে আই থিঙ্ক সো তুমি সেন্সিটিভ স্কিন বলতে চাইছো। সেন্সিটিভ স্কিনে যেটা ইউজ করতে পারো সেগুলো আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি যে তুমি হানি ফ্রেশ ওয়াশটা ইউজ করবে, ল্যাভেন্ডার স্কিন হাইড্রেটিংটা ইউজ করবে, তারপরে তোমার ফেস অনুযায়ী যেটা যাবে হচ্ছে তুমি অরেঞ্জটা ইউজ করতে হবে, অরেঞ্জ ক্রিমটা, যেটা কিন্তু স্কিনের জন্য সব টাইপের স্কিন প্লাস সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। ড্যান্ড্রফের প্রবলেমের জন্য কি করবে? শ্যাম্পু করলে খুব হেয়ার ওঠে, কি করব? দেখো, শ্যাম্পু করলে শুধু হেয়ার উঠছে সেটা না, তোমার হেয়ার এমনিই উঠছে। শ্যাম্পু করলে যেই অলরেডি রুটস থেকে যেই হেয়ারগুলো বেরিয়ে গেছে সেটা কিন্তু রিমুভ করে যাচ্ছে। শ্যাম্পু করাটা বাজে না, শ্যাম্পু করা উচিত, অ্যাটলিস্ট সব থেকে 2 থেকে 3 দিন কিন্তু শ্যাম্পু করা উচিত। আর তা তুমি যেটা ইউজ করবে, যেটা হেয়ার ফল হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমাদের অ্যালপেক্স পেন্ট অ্যাক্টিভ 10টা ইউজ করছো। আর এবারে এখানে একটা কথা বলে রাখি, যে তোমার যদি রোজ 50টা চুল ওঠে, তুমি জানবে শ্যাম্পুর দিন তোমার 100টা চুল উঠবে। রোজ যদি তোমার 100টা চুল ওঠে, শ্যাম্পুর দিন তোমার 200টা চুল উঠবে। কেন উঠবে? কারণ আমাদের শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে ডেড যে চুলগুলো রয়েছে, যে চুলগুলো অলরেডি মানে তার আয়ু শেষ হয়ে গেছে, সেটা চুলটা জাস্ট রুটে লাগানো রয়েছে, শ্যাম্পু করার জন্য সেই চুলগুলো বেরিয়ে আসে। তার জন্য মনে হয় এই শ্যাম্পুটা করলাম, এত চুল বেরিয়েছে, তার জন্য ভয় তো অনেকে শ্যাম্পু করে না, শ্যাম্পু করলেই তো চুল পড়ে যাবে। বিশেষত মায়েরা মেয়েদের বলে এই শ্যাম্পু করে করে চুলটাকে নষ্ট করে দিল, সব চুল পড়ে গেল। আর তোমরাও তখন শ্যাম্পু করার পর দেখো যে সত্যি তো অনেকগুলো চুল তো পড়ে গেল, তার মানে শ্যাম্পুটা হয়তো সহ্য হচ্ছে না বা কোনো একটা অসুবিধা হচ্ছে। এটা কিন্তু একদম ভুল ধারণা। শ্যাম্পু করলে ডেড চুলগুলো পড়ে, আসল ভালো চুল কিন্তু পড়ে না। কিন্তু রুটে যদি ময়লা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু চুলটা অনেক বেশি ক্ষতি হয়ে যায়। রুটে ময়লা থাকলে কিন্তু অনেক রকমের প্রবলেম হতে পারে, মানে ড্যান্ড্রফ হতে পারে, চুলের মধ্যে দেখো পিম্পলসের মতো র্যাশেস হতে পারে, সেগুলো কিন্তু আরো বাঁচে, বা লাইস হতে পারে, সেগুলো আছে টেন্ডেন্সি। আর এছাড়া অনেকগুলো আরো আছে। ওকে, ফুড ফ্রেশটা কি 4 বছর বয়সে বাচ্চাদের ইউজ করা যাবে? হ্যাঁ, ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই।
ফেস টোনারের ফ্রিজি কার্লি হেয়ারের জন্য কি করবে দেখো, ফ্রিজি কার্লি হেয়ারের জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে কি যে আমাদের ফ্রিজি হেয়ারের জন্য বা যেটা ফ্রিজি থাকলে ওটা নর্মালি ড্রাই এর জন্য ফ্রিজি হয়, আমাদের হেয়ার মিল্কটা যেটা আছে কেরাটিন কেয়ার হেয়ার মিল্কটা সেটা কিন্তু ইউজ করো। যেমন ওটা পুরোটাই তেলের মতন কিন্তু চান করার সময় কিন্তু পুরো চুলে লাগিয়ে নিতে হবে, তারপরে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর যেটা তুমি স্পা করতে পারো প্রত্যেক উইকে, নিজের বাড়িতেই স্পা করতে পারো বাড়িতে বসে। অ্যান্ড স্পা করার জন্য দুটো আছে, একটা হচ্ছে কেরাটিন রিপেয়ার, নাহলে হচ্ছে ইন্টেন্স ময়েশ্চার রিপ্লেনিশ স্পাটা করতে পারো। ইন্টেন্স ময়েশ্চার রিপ্লেনিশ স্পাটা করবে তখন ওইটা 1 স্পুন যদি স্পাটা নাও, তার সাথে কিন্তু 1 পাম্প কিন্তু আমাদের হেয়ার স্পা সিরামটা কিন্তু তোমাদের ওর সাথে মিক্স করে কিন্তু চুলে লাগাতে হবে। এটা আমি জাস্ট রেশিওটা বললাম, তোমার যতটা চুলে লাগছে সেই অনুযায়ী। এই খোলা তো জানলাম। একজন লিখেছে যে ড্যান্ড্রফ থাকলে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং ইউজ করতে পারবে কিনা। যদি তোমাদের ড্যান্ড্রফ থাকে তাহলে তোমরা এটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ড্যান্ড্রফটা না সারিয়ে ফেলো। ড্যান্ড্রফ হচ্ছে এমন একটা সমস্যা যেটা চুল পড়ে যাওয়ার জন্য বা চুলকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট ওই একটা কারণেই। সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং ইউজ করো, আর তার সঙ্গে আমাদের যেটা ড্যান্ড্রফ রিমুভার শ্যাম্পু সেটা ইউজ করো, তাহলে আস্তে আস্তে ড্যান্ড্রফটা চলে যাবে। বা যদি বেশি ড্যান্ড্রফ হয় অবশ্য ড্যান্ড্রফ আমাদের স্ক্যাল্প কেয়ার যেটা রয়েছে সলিউশনটা সেটা ইউজ করতে হবে। এখানে অনেকের মানে সামার আসছে বলে অনেকের বডি অ্যালার্জিস আর এগুলো মানে ইনফেকশনের উপরে জিজ্ঞেস করছিল। যাদের ভাবে ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি আছে, মানে চুলের মধ্যে মানে র্যাশেস হওয়া বা গা হাত পায়ের রেডনেস, র্যাশেস, ঘামাচি, অঙ্কুশ ফেলে তো স্নান করলে চলে যাবে। ঘামাচি যদি থাকে তাহলে কিন্তু তোমাদের স্নানের জলে বা লাস্ট মগ যে জলটা ইউজ করছো বা সাবারও স্নান করলে লাস্ট মগ একটা জল নিয়ে তার মধ্যে 1 স্পুন মানে 1 ক্যাপ অঙ্কুশের ক্যাপটা যে জলটা দিয়ে সব আছে ওগুলোতে খুঁজতে হবে, 1 ক্যাপ জাস্ট অঙ্কুশটা ফেলে দিয়ে মাথা থেকে ঢেলে দাও। মানে চুলের ইনফেকশন থেকে শুরু করে বডি ইনফেকশন, বডি ওটা সবই কিন্তু ওই অঙ্কুশের কিন্তু চলে যাবে। চুলের গোড়ায় র্যাশ হয় কেন? চুলের গোড়ায় র্যাশ হয় অনেক সময় টেন্ডেন্সি অনেক জিনিস আছে। তোমার যেমন চুলটা ভালোভাবে ক্লিন না রাখলে র্যাশ হয়, কোনো একটা জিনিস প্রোডাক্ট ইউজ করছো তার সাইড এফেক্ট হলো, বা শ্যাম্পু অনেক সময় যদি ভালোভাবে শ্যাম্পু করছো বা কন্ডিশন যেটা দিচ্ছ চুলে ওটাও কিন্তু যদি স্কাল্পের অনেকগুলো বক্স আছে ভেতর দিকে যদি রয়ে যায় তাতেও কিন্তু ড্রাই র্যাশ হতে পারে। ওকে, আমার ফেস নর্মালি অয়েল অনেক 1 মান্থ ধরে স্কিন খুব ড্রাই হয়েছে, তারপর চলে গেল কোথাও একটা ড্রাই হয়েছে। কবে পাবো দিদি? টেট্টা সিরামের বদলে অ্যাকচুয়ালি তোমরা যদি আমাদের এখন টেট্টা সিরাম আউট অফ স্টক আছে, কেন ওখানে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস আছে যেটা এখানে পাওয়া যাচ্ছে না, সো তার জন্য আমরা আউট অফ স্টক রেখেছি। তার বদলে যেটা ইউজ করতে পারো হচ্ছে আমাদের ভিটামিন সি সিরামটা কিন্তু ইউজ করা যাবে। ভিটামিন সি সিরামটা হচ্ছে সেম ভাবে তোমাদের ক্লিনজিং টোনিং, তারপর ভিটামিন সিটা ইউজ করবে। এটা হচ্ছে ভিটামিন সি। তনুশ্রী কি লিখেছো প্লিজ বলো দিদি। এটা হচ্ছে ভিটামিন সি, জাস্ট হাতের মধ্যে দিয়ে পুরো মুখের মধ্যে জাস্ট লাগিয়ে দেবে নর্মাল সিরাম লাগানোর মতো, তারপরে এন্ডে ময়েশ্চার ইউজ করবে, দ্যাটস অল। বা শুধু সিরামটাও ইউজ করতে পারো, ক্লিন করার পর সিরামটা ইউজ করে নিলে। লাগালে কি হয়ে যাবে? আমার হিল হিলিংটা লাগালে, পিউ লিখেছে হিল হিলিংটা লাগালেই হয়ে যাবে। হ্যাঁ, হিল হিলিংটা লাগালেই হবে, পরিষ্কার পায়ে মানে পাটা পরিষ্কার করে নিতে হবে। তার আগে একবার পেডিকিউর করে নিলে যেটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। রোজ তো পেডিকিউর করা সম্ভব নয়, প্রথমটা একটু পাটা পরিষ্কার করে নেবে, নিয়ে লাগাতে শুরু করো। আর প্রত্যেকদিন পা হিল হিলিংটা লাগানোর আগে যাদের পা ফাটার সমস্যা রয়েছে তারা যদি পাটা একটু পরিষ্কার করে জাস্ট জল দিয়ে ধুয়েই ফেললে বা একটু সোপ দিয়ে ধুয়ে ফেললে তারপর লাগাও। আমি তোমাদের এটুকুনি বলতে পারি 3 দিনের মধ্যে তোমার রেজাল্টটা দেখা শুরু করবে যে হ্যাঁ পা ফাটাটা সারছে, জায়গাটা নরম হচ্ছে, প্লেন হতে শুরু হয়েছে। 3 দিনে তো একদম খুব বেশি যাতে পা ফাটা সেটা তো সেরে যাবে না। তোমার স্মেল পাচ্ছ? কিসের বলে? আমার বল। মিষ্টি মিষ্টি একটা গন্ধ আসছে। কেরাটিন হেয়ার মিল্ক ইউজ, কেরাটিন হেয়ার মিল্ক হচ্ছে দেখো চুল হচ্ছে কেরাটিন মানে সেটা মানে প্রোটিন দিয়ে তৈরি, আর এখানে আমরা কিন্তু মিল্ক প্রোটিন ইউজ করা হয়েছে এই প্রোডাক্টটাতে। যাদের ফ্রিজি হেয়ার আছে, ড্রাই হেয়ার আছে, রাফ হেয়ার আছে, স্প্লিট এন্ডস আছে, তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে হবে। এটা পুরো চুলে কিন্তু এখান থেকে পুরো চুলে লাগিয়ে নেবে তেল মাখার মতন, তারপর কিছুক্ষণ হাফ অ্যান আওয়ার 15 মিনিটস রাখার পরে জাস্ট জল দিয়ে ধুয়ে নাও, দেখবে চুলটা কিন্তু অনেক বেশি কিন্তু তোমার সফট হয়ে গেছে, হাইড্রেট হয়ে গেছে। একবার রিপ্লাই করছো না, কি লিখছো সেটাই তো জানাচ্ছ না। মিষ্টি নাইট ক্রিম,
তারপরে কি ছিল? নাইট ক্রিম কি ইউজ করবো স্কিনে? নাইট ক্রিমে আচ্ছা, ডে নাইট কি কি ইউজ করো স্কিনে? কি ইউজ করি বলো? মিষ্টি তো ডে ক্রিম এবং নাইট ক্রিম হিসাবে নাইটের টেট্রাটা ইউজ করে, আর ডে ক্রিম হিসাবে অরেঞ্জ ক্রিমটা বা স্কিন হাইড্রেটিংটা, ওই পুডিংটা। কখনো কখনো ওইটুখানি এটা ওটা করে, ঠিক আছে। তো কখনো পুডিংটা ইউজ করে, কখনো টেট্রা ক্রিমটা করে। আর ডে ক্রিম হিসাবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের যেটা ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিম আছে সেটাই করে। আবার কখনো কখনো দেখা যায় আবার চেঞ্জ করে। এই চেঞ্জটা কিন্তু একটু মানে দরকারও পড়ে স্কিনের ক্ষেত্রে, কারণ যেরকম যেরকম স্কিন চাইবে সেই মতো কিন্তু মানে স্কিনের ফুডটাও কিন্তু দেওয়া উচিত। তো আমি নাইট ক্রিম হিসেবে তোমাদের এটাই সাজেস্ট করবো, যাদের মোটামুটি 28-30 বছর বয়স পর্যন্ত রয়েছে তারা আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিমটা সকালবেলা এবং ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিমটা রাত্রিবেলা লাগাতে। যদি স্কিনটা খুব সেন্সিটিভ হয় বা স্কিনটা যদি মনে হচ্ছে খুব খারাপ, তাহলে তোমরা কিন্তু আমাদের অরেঞ্জ ক্রিমটাও নাইট ক্রিম হিসেবে ইউজ করতে পারো। যাদের বয়স 30-এর ওপর তারা কিন্তু অবশ্যই করে নাইট ক্রিম হিসাবে তোমরা আমাদের স্টপেজ ক্রিমটা ইউজ করতে পারো, বা আরও ভালো রেজাল্টের জন্য স্টপেজ ভি ক্রিমটা ইউজ করতে পারো। আর কি লিখেছে? তোমার প্রোডাক্টগুলো এত দাম কেন? আচ্ছা কেন বলো তো, তোমরা একটু বলো না, তোমরা নিজেরাই লেখো, বলো তো। একটা প্রোডাক্ট যখন তৈরি হয় তার দামটা তৈরি হয় তাতে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে তার উপর তৈরি হয় প্রোডাক্টটা। এখন তোমাদের এটা বলতে হবে যে তোমরা কার সঙ্গে তুলনা করছো প্রোডাক্টটা, দাম বেশি দাম কম। আমি তো দেখি আমাদের প্রোডাক্ট অন্যান্য অনেক ভালো প্রোডাক্টের থেকে অনেক কম দাম। একটু ভালো করে গুছিয়ে বসে বলি, ভালো একটা সাবজেক্ট পেয়েছি। তো দামটা তৈরি হয় তখনই প্রোডাক্টের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে তার ওপর। মানে ইচ্ছা খুশি মতো কেউ কোনো একটা দাম করে দিতে পারে না। তো সেখানে দেখবে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে সব হচ্ছে এসেনশিয়াল অয়েলস দিয়ে তৈরি হয় এই প্রোডাক্টগুলো। যে কোনো এসেনশিয়াল অয়েলস, ধরো আমাদের এখানে ল্যাভেন্ডার রয়েছে, ল্যাভেন্ডারের যদি ঠিকঠাক যদি আমরা ল্যাভেন্ডারটা ইউজ করি, ঠিকঠাক বলতে পিওর ল্যাভেন্ডার, তাহলে সেটা প্রায় 1 লাখ টাকা লিটার হতে পারে। যদি আমরা ক্যামোমাইল, এখন আর আমি পারচেসটা দেখি না, তাই ঠিক দামটা একদম 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 সেই দামটা ঠিক দামটা আমি বলতে পারবো না। যেমন ক্যামোমাইল ব্লু আছে, এই আমার অনেক প্রোডাক্টে দেবে ক্যামোমাইল ব্লু আছে, তার মধ্যে হাতের সামনেই রয়েছে আমাদের অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10। আজ থেকে 8 বছর আগে আমি জানতাম ওটার তখনকার দিনে 1 লিটারের দাম ছিল প্রায় 4.5 লাখ টাকা। এই মুমেন্টে আমার দামটা জানা নেই যে ক্যামোমাইল ব্লু দাম কত। তো সেক্ষেত্রে আজকেরকার দিনে তো দাম মানে মানে যে কোনো প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টসের দামও তোমরা জানতে পারো। দেখবে আমাদের প্রত্যেক কটা প্রোডাক্টসের মধ্যে এসেনশিয়াল অয়েলস রয়েছে, তাহলে এটা যদি খুব সামান্য পরিমাণেও থাকে তাহলে এই প্রোডাক্টটার দাম কত হওয়া উচিত। এর মধ্যে রেড জিংসিং রয়েছে, যেটা সারা বিশ্বের চুলের জন্য বিখ্যাত। আমাদের এখানে এমন কতগুলো প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করেছি, হয়তো সবসময় সেই প্রোডাক্টগুলো আমরা তোমাদের সামনে আনতে পারি না। যেমন বায়োটিন আমাদের কিন্তু অনেকগুলো প্রোডাক্টে রয়েছে। বায়োটিন এটা তো আছে, এটাতেও রয়েছে, আমাদের স্টপেজের রয়েছে। তো সেটা কত দাম তোমরা একবার ট্রাই করে দেখো, আর অন্য যে প্রোডাক্টের সঙ্গে তোমরা তুলনা করছো সেই প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টসগুলো কী আছে সেটা দেখো। যদি আমরা আয়ুর্বেদিক জিনিস তৈরি করি, যে প্রোডাক্টটা আমার পশ্চিমবাংলার মধ্যেই সেই ইনগ্রেডিয়েন্টসটা পাওয়া যাচ্ছে, সেই জড়িবুটিটা পাওয়া যাচ্ছে, তাহলে একরকম দাম হয়। কিন্তু এসেনশিয়াল অয়েলসের কিন্তু প্রায় 98% এসেনশিয়াল অয়েলস আমাদের ফরেন থেকে আনতে হয়। তার দামটা ঠিক করে ফরেনের কোনো একটা কোম্পানি, যেগুলো রিনাউন্ড কোম্পানি, সেই সব কোম্পানি থেকে আমরা মালটা নিই। তো সেক্ষেত্রে তার দাম অনুযায়ী আমার প্রোডাক্টের দাম। তাও এই প্রোডাক্টসগুলো আমরা কিন্তু বছর বছর তোমাদের কিন্তু দাম বাড়ানো হয় না। আর যে করোনার জন্য আমরা কিন্তু অনেক প্রোডাক্ট অনেকটা বেশি টাকা দিয়ে সেটাকে কিনতে হচ্ছে, কোনো প্রোডাক্ট আমাদের ডবল টাকা দিয়ে কিনতে হচ্ছে। এই প্যাকেজিংগুলো আমাদের এখানে ইন্ডিয়ার তৈরি নয়, বাইরেকার প্যাকেজিং। তোমরা দেখেই বুঝতে পারছো যে এই প্যাকেজিংগুলো এখানকার নয়। তো এটা প্রায় ডবল টাকা হয়ে গেছে, কিন্তু তোমাদের জন্য কিন্তু আমরা কিন্তু সেই টাকাটা তার সঙ্গে জুড়িনি। কারণ তো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টসগুলো কিন্তু এই জন্যই অন্য প্রোডাক্টের থেকে দাম বেশি হয়, অন্য প্রোডাক্টের থেকে বেশি কার্যকরী ক্ষমতা থাকে। আর তোমরা যদি একটু দেখো যে ইন্টারন্যাশনাল যে প্রোডাক্টসগুলো রয়েছে অ্যারোমা থেরাপি, তার দামগুলো দেখো। ইন্ডিয়ার যে প্রোডাক্টসগুলো রিনাউন্ড যে প্রোডাক্টসগুলো রয়েছে অ্যারোমা থেরাপি যদি কোনো প্রোডাক্ট থাকে,
তো অ্যাকচুয়ালি অ্যারোমা থেরাপির কোনো প্রোডাক্ট নেই, অ্যারোমা এই অ্যারোমা ওই। অ্যারোমা থেরাপি যদি কারোর থাকে তাহলে ইন্ডিয়াতে শুধু আমারই আছে, তার পেছনে থেরাপি লেখাটার রাইট শুধু আমার আছে, আর কারোর কিন্তু নেই। তো সেক্ষেত্রে সেইগুলো তোমরা একটু দেখে নিয়ে তারপর বলো। কারণ যারা এসেনশিয়াল অয়েলস দিয়ে কাজ করো, তোমরা যে কোনো একটা এসেনশিয়াল অয়েলসই তোমরা ওয়েবসাইটে খোঁজো না, সাধারণ একটা টি ট্রি অয়েল খোঁজো, তাতেও দেবে 10 ml এর দাম হয়তো 600 টাকা নিচ্ছে, কোনো কোম্পানি 900 টাকা নিচ্ছে। কোনো ল্যাভেন্ডার, একটা ল্যাভেন্ডার যেটা ল্যাভেন্ডারে তুমি দেখো 150-200 টাকাও পেয়ে যাবে, আবার 200-400 টাকা 1200 টাকাতেও ল্যাভেন্ডার পেয়ে যাবে। তো ডিপেন্ড করছে যে ওই এসেনশিয়াল অয়েলসটা কত পার্সেন্ট পিওরিটি রয়েছে তার উপরে কেন দামটা হয়। আর একটা কথা বলি তোমাদের, এটা অনেকে আমার যারা প্রোগ্রাম আগে দেখেছো তারা জানো। ধরো আমরা যদি রোজ ওয়াটার তৈরি করি, রোজ ওয়াটার তোমরা সবাই ইউজ করো, 20 টাকা দামের রোজ ওয়াটার আছে, 10 টাকা দামের রোজ ওয়াটার আছে। আবার আমাদের রোজ ওয়াটারটা মিষ্টির দাম কত একটু বলতো, 200 ml এখন রোজ ওয়াটার হচ্ছে 210 টাকা। আমাদের রোজ ওয়াটার হচ্ছে 200 ml। আমি 100 ml এর কথা বলছি, 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 50 টাকা, 100 টাকা। কিন্তু আমাদের 200 ml এর রোজ ওয়াটারের দাম হচ্ছে 220 টাকা, 220 টাকা দাম, 210 টাকা। 210 টাকা দাম। কিন্তু দুটোর মধ্যে তফাৎটা কি আছে? যখন একটা আয়ুর্বেদিক কোম্পানির রোজ ওয়াটার তৈরি করে তখন কি হয়, গোলাপের পাপড়িটা নির্বাচন করে সেই পাপড়ি থেকে জলটাকে ফুটিয়ে নিয়ে সেটাকে নির্যাস বার করে সেখান থেকে রোজ অয়েল, রোজ রোজ ওয়াটারটা তৈরি করছে। তার মানে ধরো তুমি যদি একটা পাত্রে খানিকটা রোজ প্যাটেল দাও, রোজ পাপড়িগুলো দাও, সেটাকে যদি ফোটাতে থাকো, যেমন করে নিম পাতা ফোটানো হয়, যেমন করে রোজের ফোটানো হয়, সেই নির্যাসটা বার করে নিয়ে রোজ ওয়াটার তৈরি হলো। কিন্তু যদি এটা অ্যারোমা থেরাপিতে রোজ ওয়াটার তৈরি হয় তাহলে কি করে তৈরি হয়? কারণ যে এসেনশিয়াল অয়েলসটা বের করতে হয় সেটা হচ্ছে রোজ প্যাটেলগুলো নিয়ে জল দিয়ে ফোটাতে হবে। ফোটানোর পর যে বাষ্পটা হচ্ছে সেই বাষ্পটাকে ধরতে হবে। বাষ্পর মধ্যেটাই যেটা রয়েছে সেটা একটা জলে গিয়ে বাষ্পটা মানে একটা পাত্রে গিয়ে জমা হবে। ওই যে জমা হতে হতে ওর মধ্যে 1-8 ফোঁটা এসেনশিয়াল অয়েলস চলে আসবে, ওটাকে ছাঁকলে পাওয়া যাবে। ধরো ছাঁকলে 1-8 ফোঁটা এসেনশিয়াল অয়েলস চলে আসবে। তো সেইটাকে ছেঁকে সেটাকে রিফাইন করে তারপর এসেনশিয়াল অয়েলসটা তৈরি হয় রোজ। এবার যদি ধরো আমাকে 1 ফোঁটা এসেনশিয়াল অয়েলস তৈরি করতে হয় তাহলে মিনিমাম 40টা গোলাপ লাগবে। আর যদি আমাকে 1 লিটার রোজ এসেনশিয়াল অয়েলস তৈরি করতে হয় তাহলে 1 টন হচ্ছে মানে 1000 কেজি লাগবে হচ্ছে রোজ প্যাটেল। তার মানে বুঝতে পারছো তো যে একটা আয়ুর্বেদিক মতে তৈরি করতে কীরকমভাবে মানে তার খরচা হয়, আর এসেনশিয়াল অয়েলস দিয়ে যখন আমরা তৈরি করছি তার খরচাটা কী করা হয়। হ্যাঁ, তবে আমরা কি এসেনশিয়াল অয়েলসটা তৈরি করছি? না, আমরা করছি না। আমরা এসেনশিয়াল অয়েলসগুলো কালেক্ট করছি, বড় বড় রিনাউন্ড যে কোম্পানিগুলো আছে তাদের থেকে করছি। কারণ আমরা যে রোজ অয়েলটা ইউজ করি সেটা হচ্ছে বুলগেরিয়ান রোজ। এটা দেখো, রোজ তো সারা পৃথিবীতে সব দেশেই রয়েছে, কিন্তু সব দেশের গোলাপ থেকে কি সেই গুণাগুণটা পাওয়া যায়? না, তার মধ্যেও কম বেশি আছে। বুলগেরিয়ান রোজ হচ্ছে সব থেকে পৃথিবীর বিখ্যাত, আমরা ইউজ করি হচ্ছে বুলগেরিয়ান রোজ। যেমন ধরো জাফরান সারা পৃথিবীতে অনেক দেশে হয়, কিন্তু সব থেকে যদি ভালো তৈরি হয় তাহলে আমাদের দেশে হয়। ঠিক আছে, সারা পৃথিবীতে অনেক দেশে চন্দন তৈরি হয়, চন্দন অয়েল, কিন্তু মানে স্যান্ডেল অয়েল, কিন্তু আমাদের দেশে স্যান্ডেল অয়েল কিন্তু তাদের মধ্যে বিখ্যাত। তো এরকম এক একটা দেশে এক একটা জিনিস কিন্তু বিখ্যাত হয়, আর আমরা যে দেশের যেটা সব থেকে বিখ্যাত, সব থেকে যেটা ভালো সেটাকেই দেওয়ার চেষ্টা করি, সেটাকেই আমরা কিন্তু এসেনশিয়াল অয়েল হিসেবে। সবথেকে গুণ আছে যেই সব জিনিসটা, থেকে গুণ আছে, সব জিনিসের কিন্তু গুণ নেই। এই অ্যালোভেরা মাঠে ঘাটে যেখানে হয়ে থাকে, তার মানে কি সব অ্যালোভেরাতে কি গুণ আছে? না, তোমরা নিজেরাই দেখবে অনেক অ্যালোভেরাতে লাগালেই মুখ চুলকায়, খানিকক্ষণ পরে চুলকায়, ওটা হচ্ছে বনো অ্যালোভেরা, তার মধ্যে কিন্তু কোনো গুণাগুণ নেই। অনেক অ্যালোভেরা দিলে সমস্যা হয়, স্কিনটা ঠান্ডা হয়ে যায়, তার মানে সেটাতে কিন্তু গুণাগুণটা রয়েছে। এভাবে কিন্তু জিনিসের তারতম্য হয়। এবার এই অ্যালোভেরাটা ঠিক কোথায় হয়েছে? জলের ধারে অ্যালোভেরা হয়েছে, নাকি সমুদ্রের পাড়ে হয়েছে, নাকি মাঠে অ্যালোভেরা চাষ হয়েছে, নাকি সেটা জঙ্গলে হয়েছে, নাকি সেটা পাহাড়ের ওপর রয়েছে? কোনটার বেশি গুণাগুণ রয়েছে? এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের গুণাগুণ কিন্তু তারতম্য ঘটে। তারপর কি বলছে, বাপরে বাপ, কত রাত্রি পর্যন্ত প্রচুর গান দিয়ে দিয়েছে। এবার মিষ্টি তুই বল।
এরপর অনেক কিছু জানছি। 21+-এর নাইট ক্রিম কি আউট বলবো, অফ স্টক 21+-এর নাইট ক্রিম যেটা ইউজ এই করতে ফুড পারো সেটা ফ্রেশের হচ্ছে আউট অফ স্টক সব সব সাইড দিদি আমি কালকেই ওটা চেক করছি ফুড তুই ফ্রেশটা কি দুষ্টুকে হয়েছে, বল দাদাকে কেন। বলছি ফুড ফ্রেশটা কি হয়েছে। আচ্ছা আরেকটা কথা বলি, আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই তোমরা যদি দোকানে খুঁজতে যাও তাহলে সব কটা জিনিসই পাবে, অ্যাভেলেবেল রয়েছে। যদি না পাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা একবার সার্চ করে নেবে, সেখানে পেয়েই যাবে। আর অনেক সময় এই সময় অনেক দোকানে হয়তো স্টক নেই, অনেক সময় এটাও আমরা বলতে শুনেছি যে প্রোডাক্টটা উঠে গেছে, প্রোডাক্টটা আর পাওয়া যাচ্ছে না, প্রোডাক্টটা আর তৈরি হচ্ছে না। এটা কিন্তু একদম বাজে কথা। তো হয়তো সেই দোকানে পার্টিকুলার সেই দোকানে সেই স্টকটা নেই, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার খুঁজলেই সেটা পেয়ে যাবে। ওকে, অনেক কিছু প্রশ্ন, তো সব প্রশ্নই আবার জিজ্ঞেস করছে। ঠোঁট খুব কালো, কি করতে হবে? ঠোঁট কালোর জন্য একটা হোম রেমেডি আমি দিতে পারি, সেটা হচ্ছে খুব ইজি। সেটা হচ্ছে তোমার সুগারটা জাস্ট ক্রাশ করো, মানে আমি একদম এটাই বলতে যাচ্ছিলাম। সুগারটা ক্রাশ করবে, একদম মাইন্ড ক্রাশ না, হালকা ক্রাশ করবে। তার সাথে মধু মিক্স করো, মধু মিক্স করার পরে আর তার সাথে একটু লেবুও দেওয়া যেতে পারে। লেবু দেওয়া যেতে পারে, কিন্তু যদি ঠোঁট ফাটা থাকে তাহলে লেবুটা না হ্যাঁ, দেওয়া ভালো। দিয়ে জাস্ট লিপটাকে এরকম করে মাসাজ করবে, লাইট মাসাজ করবে, দেখবে অনেকটা যে ব্ল্যাকনেস আছে বা ডার্কনেস আছে ওটাও কিন্তু চলে যাবে। এছাড়া হচ্ছে তোমার নর্মাল স্কিনে পিম্পল হয়েছে, মুখটা কালো হয়ে যাচ্ছে, মুখ কালো হয়ে যাওয়ার অ্যাকচুয়ালি তোমার যদি ট্যান পড়ে তাহলে ট্যানের জন্য অক্সিডিটেন প্যাকটা ইউজ করো। এই অক্সিডিটেন টেট্রা মোটেই আউট অফ স্টক নয়, যেটা ক্রিমটা আছে তোমার, সিরামটা আর আউট অফ স্টক তার আছে। টেট্রা সিরামটা আউট অফ স্টক রয়েছে। তার বদলে আমরা কিন্তু আরো নতুন একটা সিরাম এনে দিয়েছি, সেটা হচ্ছে ভিটামিন সি। কারণ যখন আজ থেকে 10 বছর আগে টেট্রা সিরাম তৈরি হয়েছিল তখন ভিটামিন সির এতটা প্রয়োজন ছিল না, বা সেখানে যে পার্সেন্টেজ ছিল এখন সেটা অনেক বেশি পার্সেন্টেজ দিয়ে কিন্তু আমরা ভিটামিন সিটা তৈরি করে দিয়েছি। আমার মনে হয় যারা টেট্রা ইউজ করতে চাইছো সিরাম বা কন্ডিশনারটা, তারা টেট্রা সিরামটা ইউজ করতে, ভিটামিন সিটা ইউজ করতে পারো। এটা খুব ইজি প্রসেস। না এটা তোকে লাগাবো না, ভাবিস না। আমি খুঁজি জিনিস। সুন্দর একটা গন্ধ, যেহেতু অরেঞ্জ দেওয়া রয়েছে, সুন্দর একটা গন্ধ। আবার ন্যাচারাল রেমেডি, আমাদের ন্যাচারাল প্রোডাক্টস দিয়ে তৈরি, তো আমাদের প্রোডাক্ট পিম্পলের ন্যাচারাল রেমেডি হলে আমি বলতে পারি পিম্পলসের একটা ন্যাচারাল রেমেডি দিচ্ছি। অর্জুন গাছের ছাল তোমরা দেখবে এরকম, মানে যেটা গুড়ির কাছে সেটা এরকম উঁচু 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 হয়ে থাকে, সেই ছালটা ওখান থেকে কাটো, অর্জুন গাছের কাঁটা, ওটাকে নিচের দিকে কাঁটা বলে, সেটাকে টেনে আনো, চন্দন পিড়িতে এরকমভাবে ঘষো, কয়েকদিন লাগাও, দেবে যাদের প্রচণ্ড ব্রণ আছে সেটা কিন্তু সেরে যাবে। এবার অর্জুন গাছটা চিনবে কী করে? দেবে রাস্তাঘাটে অনেক অর্জুন গাছ আছে, আমাদের টালা পার্কে আমি দেখেছি একটা অর্জুন গাছে থাকতে, আর আগে যখন রাস্তায় যেতাম সেটা আমি চিনতে পারতাম। টালা পার্কে এখন সব লোকেরা টালা পার্কে আসবে, টালাপাড়াটা বাড়ির সামনে, তাই বলে দিলাম। তো অর্জুন গাছের নিচটা দেখলেই বোঝা যাবে, এরকম কাটা কাটা মতো থাকে, তার ছালটা কালেক্ট করো। তোমাদের ডিনার কমপ্লিট? না আমাদের ডিনার কমপ্লিট নয়। মিষ্টি খাওয়া গেছে? না না, আমি বসে আছি, আমার খেতে পাচ্ছে। তোমরা তো বসে আছো আমাদের সঙ্গে, একের পর প্রশ্ন করে যাচ্ছে, একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, ভাবছি এবার বোধহয় শেষ হয়ে যাবে। ড্রাই স্কিন প্লাস অয়েল পিম্পলসের জন্য কি ফেস ওয়াশ ইউজ? আমাদের সবকটা প্রোডাক্ট কিন্তু ইউনিসেক্স প্রোডাক্ট, সো ছেলে মেয়ের কিন্তু আলাদা কিছু নেই। সো যারা বলছে পিম্পলের প্রবলেম হচ্ছে তাদের কিন্তু ওই একই জিনিস কিন্তু ইউজ করতে হবে। আচ্ছা একটা কথা বলি, ড্রাই স্কিন কিন্তু পিম্পলস রয়েছে, তার জন্য কি ইউজ করে? তার জন্য আমি বলবো যে হানি ফেস ওয়াশটা ইউজ করে। একটা মানে সত্যি কথা বলতে মধু হচ্ছে একটা ন্যাচারাল মানে ময়েশ্চারাইজার। তো সেক্ষেত্রে তোমরা যে কোনো স্কিনে দিতে পারো, ড্রাই স্কিন, অয়েল স্কিন, নর্মাল স্কিন, ছোটোদের স্কিন, এজিং স্কিন, সব স্কিনে দিতে পারো। তো হানিটা যদি তোমরা ফেস ওয়াশ হিসেবে ইউজ করো, যারা মানে পিম্পলস রয়েছে, যাদের ড্রাই স্কিন বা অয়েলি স্কিন, সবাই কিন্তু এই হানি ফেস ওয়াশটা ইউজ করতে পারে। এই যে বিস্কি উঠেছে, ওর ঘুম হয়ে গেল অনেকগুলো। এই বিস্কি টাকা দিকে, বিস্কি দিকে টাকা। তোমাদের ডগটাকে দেখাও, এই তো এর থেকে বেশি ও রাগ ঘুরবে না। এইদিকে টাকা, বিস্কি এদিকে আয়, বিস্কি। ওইদিকে বাইরে তাকাতেই ব্যস্ত।
অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে কথা হলো, অনেকক্ষণ ধরে তোমাদের অনেকগুলো প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করলাম মাত্র। এবার এবার তোমরা তোমাদের অনুযায়ী সলভ করো। আর তোমাদের একটা কথা বলে রাখি, 10 তারিখটা কিন্তু তোমরা বেছে রেখে দাও আমাদের জন্য, যারা চাইছো আমাদের সঙ্গে সরাসরি দেখা করবে। কালীঘাট এক্সক্লুসিভ মলে আমরা থাকবো সকাল 12টা থেকে বিকাল 6টা-7টা পর্যন্ত। তো সে সময় তোমরা ইচ্ছা করলে আমার সঙ্গে বা মিষ্টির সঙ্গে সরাসরি এসে কথা বলতে পারো। আর একটা জিনিস বলি, 12 তারিখে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হবে কালীঘাট এক্সক্লুসিভ মলে, যেখানে মানে যেহেতু 14 তারিখ উপলক্ষে এটা করছি, আমরা চেষ্টা করছি যারা অনেক দিন ধরে একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন, যারা অনেক দিন ধরে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি করে রেখেছেন, সেই সব মানুষদের নিয়ে আসতে। তাদের তোমাদের জানাশোনার মধ্যে কেউ তোমাদের পরিচিত হতে পারে, দিদি হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, বাবা মা হতে পারে, দাদু ঠাকুমা হতে পারে। তো তাদেরকে কিন্তু আমরা ওখানে নিয়ে আসছি এবং তাদের থেকে একটা ছোট্ট অনুষ্ঠান করব, যেখানে যারা 25 বছর বিবাহ জীবন অতিক্রান্ত করেছে বা যারা 50 বছর করেছে, এবং আমরা এখনো পর্যন্ত 75 বছর কাউকে পাইনি, 68 বছর পর্যন্ত লাস্ট পেয়েছি। আমাদের খুব ফাইনালি ক্যামেরার দিকে তাকিয়েছে। আমাদের খুব ইচ্ছা যে একজন যদি কাউকে পেতাম যাদের বিবাহ জীবনে বা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছে 75 বছর পর্যন্ত, তাদেরকে আমাদের সামনে আনতে। তো যদি তোমাদের জানা থাকে এই হদিশটা দিও। আর তোমরা যারা এই অনুষ্ঠানে যোগ দিতে চাও তারা এসো, যারা নতুন বিয়ে করতে চাইছো তারা এসো, যারা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছে তারা এই অনুষ্ঠানে এসো, যারা সবে বিয়ে করেছো তারাও এই অনুষ্ঠানে এসো। খুব মজা হবে, খুব মজা করব, একটা অন্যরকম পরিবেশ তৈরি করা হবে। তা সবাইকে আগাম নিমন্ত্রণ রইল। সেটা কিন্তু 12 তারিখে, 12 তারিখ 4টে থেকে শুরু। খুব ছোট অনুষ্ঠান, 4টে থেকে হয়তো 6টা-7টা পর্যন্তই হবে। তোমরা চাইলে সেদিনকে আসতে পারো। হ্যাঁ, কম বয়সে চুল পেকে যাচ্ছে। এই একটা কাজ করো না, প্রত্যেক দিন একটা করে আমলকি খাও তো। কাঁচা আমলকি সেদ্ধ করো, মোরব্বা করে খাও, চাটনি করে খাও, কাঁচা খেয়ে নাও, রস করে খাও। প্রত্যেকদিন একটা করে আমলকি খাওয়া শুরু করে দাও, দেখবে যে তাড়াতাড়ি যতটা চুল পেকে যাচ্ছে সেটা অনেকটাই বন্ধ হবে, আর স্কিন টিনও খুব গ্লো করবে। আমি খেতে যাই এবার। হ্যাঁ, আমিও তো যাবো। আমি কি না খেয়ে বসে থাকবো? আর ওদের তো ছাড়তে যাবে, ওরাও তো খেতে যাবে। কেউ তোমরা খেতে যাবে, কেউ আবার ঘুমোতে যাবে। তাহলে তাহলে আজকের মতো এখানেই শেষ করতে হবে। তবে মনে আছে তো? আর হ্যাঁ, তোমাদের পাড়াতেও যদি কেউ চায় আমাদের কলেজে ভর্তি হতে, কারণ আমাদের কলেজে যে অফারটা চলছে সেই অফারটা কিন্তু নিতে হলে এখনই নিয়ে নিতে হবে। তাহলে আর দেরি করবো না, অনেক অনেক কথা বললাম। মিষ্টি আয় তুই একবার। এইটুখানি আছে, বিস্কিও আছে। বিস্কু আছে, সবাই মিলে আমরা আছি। এবার তো তোর যেতে হবে, আর খুব শীঘ্রই চলে আসবো। টাটা, বাই। ও মিষ্টি কালকে লাইভটা আছে কিন্তু, কখন আছে? গোল লাইভ। কারণ আজকে লাইভ করেনি বলে প্রচুর ফোন এসছে, কেন মিষ্টি লাইভ করেনি। যদি তোমাদের মধ্যে তাদের মধ্যে কেউ একজন হও, তাহলে তোমাদের আগাম জানিয়ে রাখলাম। মিষ্টি কটার সময় লাইভে আসবি? বিকেলবেলা। তোর বিকেলটা কখন হবে? বিকেল, সবাই জানে আমি কটার সময় আসি। কটা বলে দে একবার। বেশ কি কটায় আসি আমি? ও বলছে এখন ঘুমোতে। সো এখন যাই, পরে কালকে বিকেলবেলা কিন্তু আমি গোল্ড লাইফ নিয়ে আসবো, কেন আজকে আমার করা হয়নি, কেন অফিসে বিজি ছিলাম পুরোটাই। সো কালকে গোল্ড লাইফে কিন্তু তোমাদের ভ্যালেন্টাইন্স ডে এর জন্য কিন্তু প্রচুর জিনিস এনেছি, সেই যেগুলো কিন্তু দেখাবো। কম ওয়েটে খুব সুন্দর সুন্দর জিনিস। আরেকটা জিনিস, ভ্যালেন্টাইন্স ডে এর জন্য কিন্তু আমাদের এখানে অফার চলছে এখন থেকে, সেটা আপ টু 30% অফ। গোল্ড অ্যান্ড ডায়মন্ডের উপর মেকিং চার্জের উপর কিন্তু এই অফারটা পাচ্ছ। আরেকটা হচ্ছে ওই যে লিখে দিয়েছে 5:30 to 6। আরেকটা হচ্ছে কি যে আমাদের এক্সক্লুসিভও কিন্তু সেম অফার চলছে, আপ টু 30% কিন্তু অফ। সো এবার আমরা যাই, পরের দিন আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আর কালকে তো তোমার সাথে আমার তো গল্প হচ্ছেই। টাটা, বাই। বিস্কিট টাটা কর। এই হ্যান্ডশেক হবে বিস্কি, হ্যান্ডশেক। এখন অরেঞ্জের গন্ধটা আমার হাত থেকে পাচ্ছে। ও আর বিস্কিট হ্যান্ডশেক এই যে দিয়েছে। বাই।